আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহবুব ভাই, জি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং শতকোটি দুরূদ পেশ করছি বিশ্ব মানবতার আলোর দিশারি আমাদের জন্য উত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো আজকেও সত্যের আওয়াজ পেজ থেকে আমরা কিছু ভাই একটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি বেদাতি, জাহমিয়া, হানাফিদের ভ্রান্ত আকীদা মুখোশ উন্মোচন। আসলে এই তথাকথিত জাহমিয়া হানাফি এরা আসলে প্রকৃত হানাফি না। এই জাহমিয়া হানাফিদের যে ভ্রান্ত মতবাদ এখন সেটা পুরো দেশে ছড়িয়ে গিয়েছে এবং তাদের এই বিভ্রান্তিকর বক্তব্য, তাদের এই বিভ্রান্তিকর আকীদা সমূহ আমাদের মুসলিম সমাজে আরো বেশি বিভ্রান্ত তৈরি করছে। সুতরাং তাদের এই গোমরাহি বিভ্রান্তিমূলক যে আকীদা সমূহ সেগুলোর জবাব আমরা বিভিন্ন লাইভে দেওয়ার চেষ্টা করেছি এবং আজও করছি। সেই পরিপ্রেক্ষিতে আজকেও আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বক্তব্যের ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এসবি শাকিল আহমেদ ভাই। জি শাকিল আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জি, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লাইভ আছি। সেটা হচ্ছে বেদাতে, হানাফি, জাহমিয়া তাদের ভ্রান্ত আকীদার বিষয়ে আলোচনা করব এবং একই সাথে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটাও বলব যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি ছিল। আচ্ছা মাহবুব ভাই, আপনি একটু কথা বলেন, আমি 1 মিনিট। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে চাই, আমরা এখন সমাজে হয়ে গিয়েছি বেদাতি, ভ্রান্ত, গায়রে মুকাল্লিদ, লা মাযহাবী ইত্যাদি নানা অপবাদে আমাদেরকে এখন তারা আমাদেরকে বিভিন্ন আজে বাজে তকমা দিয়ে যাচ্ছে। কেন আমরা কোরআন সুন্নাহ ফলো করি, কেন আমরা মাযহাব ফলো করি না, কেন আমরা তাদের ভ্রান্ত আকীদা সমূহ গ্রহণ করি না, তথাকথিত আশআরী মাতুরিদি আকীদাকে আমরা কেন গ্রহণ করি না, সেই কারণে আমরা হচ্ছে বিভ্রান্ত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, কিন্তু তারা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত কর্ণধার। তথাকথিত দেওবন্দি হানাফি, তথাকথিত মাতুরিদি হানাফি, তথাকথিত বেরলভী হানাফি, তথাকথিত কওমি হানাফি, চরমনের হানাফি, চন্দ্রপুরী হানাফি, দেওবন্দি হানাফি, জামাতি হানাফি, ফুরফুরা হানাফি, দেওয়ানবাগী হানাফি, চন্দ্রপুরী হানাফি, এই যে অসংখ্য হানাফি যে ফেরকাগুলো তৈরি হয়েছে, আপনারা যদি একটু খেয়াল করবেন, তাদের একজনের আকীদার সাথে আরেকজনের আকীদার মিল নেই, একজনের আমলের সাথে আরেকজনের আমল মিল নেই, এবং তারা নিজেদেরকে বলতেছে তারা নাকি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। কতটা হাস্যকর! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে আমার কোরআন এবং আমার সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমেই এই উম্মার প্রকৃত পথ, প্রকৃত সত্য পথ, সরল পথ নির্ধারিত হয়েছে ওই বক্তব্যের মাঝেই। নতুন করে কোনো আশআরী মাতুরিদি আকীদা ঢুকিয়ে, নতুন করে কোনো মতবাদ, কোনো ইজম
কোনো চেতনা, কোনো অন্য কোনো বাতিল দিন এই সত্য দিনে কখনো প্রবেশ করবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটিতে ক্লোজ করে দিয়ে গেছেন, তিনি বলে গেছেন ওই উম্মতটাই হচ্ছে প্রকৃত হক দল, ওই উম্মতের ওই দলটাই হচ্ছে প্রকৃত হক দল, যারা আমার এবং আমার সাহাবীদের আদর্শকে ধারণ করে, মান আলাইহি ওয়া আসহাবিহি। কিন্তু আমরা কি করছি? রাসূলের এই বক্তব্যকে খণ্ডন করে যে মান আলাইহি ওয়া আসহাবিহি এটা চলবে না, কি চলতে হবে? মান আলাইহির পরিবর্তে আসতে হবে হানাফি মাতরিদি, মান আলাইহি ওয়া আসহাবির পরিবর্তে আসতে হবে বেরলভী হানাফি, আসতে হবে শাফি, আসতে হবে জাহমিয়া, আসতে হবে খারিজি, জামাতি। আমাদের সেই জায়গায় তাদেরকে নিয়ে আমাদেরকে ধাক্কা দেয়, সেই জায়গায় আমাদেরকে ঢোকানোর চেষ্টা করছে। ওরাই নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত দাবিদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদেরকে প্রকৃত সুন্নাহর পথ, প্রকৃত আদর্শের পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটিতে ক্লোজ করে দিয়েছেন এক লাইনে, মান আলাইহি ওয়া আসহাবিহি, ওই জায়গাটির মধ্যেই আমাদের সকল কিছুর সূত্র খুঁজতে হবে। আমাদের ঈমান ও আকীদার যেমন সূত্র ওই জায়গাতে, আমাদের আমলের জায়গাটা ওই জায়গাতে। যে কোনো আমল, আমাদের যে কোনো সামাজিক আমল যেটা আমরা করি না কেন, যদি 31 বলি, পহেলা বৈশাখ বলি, বা যেটাই বলি না কেন, আমি আগে দেখবো আমার রাসূল করেছে কিনা, আমার সাহাবীরা করেছে কিনা। যদি না করে থাকে এটা প্রত্যাখ্যাত, এটা বেদাত। সুতরাং প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা কখনো বেদাতীদের আকীদাকে গ্রহণ করতে পারি না। এজ এ মুসলিম আমাকে অবশ্যই রাসূলের আদর্শকে ধারণ করতে হবে, রাসূলের আকীদাকে গ্রহণ করতে হবে। সাহাবীরা যেই ঈমান ও আমলের উপর প্রতিষ্ঠিত ছিল, আমরা সেই ঈমান ও আমলের উপরই আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলেই আমরা কামিয়াবি হতে পারবো এবং সেই জায়গাতেই আমাদের জান্নাতের পথকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব, খুঁজে পাবো ইনশাআল্লাহ। শাকিল ভাই, শোনা যাচ্ছে আমার কথা? জি, শোনা যাচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর বললেন মাহবুব ভাই। তো বিষয় হচ্ছে আজকের যে আলোচনা, যে জাহামিয়াদের যে ভ্রান্ত আকীদার মুখোশ উন্মোচন। তো এখন এই বিষয়ে আমি একটু এই যে শাহাবুল বিন মহসিন ভাইকে একটু সময় দিব, যে জাহামিয়াদের আকীদা সম্পর্কে আপনার মন্তব্য কি? 2 মিনিটে বলবেন, এরপর আবার আমি বলবো, এরপর আবার আপনারা বলবেন। জি, শাহাবুল ভাই কথা শোনা যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আমার কথা কি স্পষ্ট হচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আলোচনা করতেছিলেন মাহবুব ভাই, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম। আলহামদুলিল্লাহ। এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আলোচনা করব। এই পরবর্তীতে এখন আরেকটি বিষয় উপস্থাপনা করতে যাচ্ছে, জাহামিয়াদের সবচাইতে নিন্দনীয় এবং ঘৃণিত যে মতবাদটা, যে চিন্তাধারা, যে আকীদা, সেটা হচ্ছে ঈমানের বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, সাহাবীদের আকীদা এবং সালফে সালিহিনের আকীদা হচ্ছে ঈমান কমে বা বাড়ে। কিন্তু আমরা দেখতে পাই হানাফি মাযহাবের বিভিন্ন কিতাবগুলোতে বা জাহামিয়াদের বিশ্বাস, আকীদা হচ্ছে ঈমান বাড়েও না, কমেও না, নির্দিষ্ট স্থানে থাকে। এই আকীদা সম্পূর্ণ কুরআন এবং সুন্নাহ বিরোধী। এই আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিরোধী। এই আকীদার পক্ষে কুরআন এবং সুন্নাহর সহিহ কোনো দলিল পাওয়া যায় না। এই আকীদা নিয়ে অবশ্যই আলোচনা করবেন। এখানে কয়েকটি দলিল উপস্থাপনা করতে পারি, যেটা আমাদের বিশ্বাস অনুযায়ী, যারা বিশ্বাস করে ঈমান বাড়ে বা কমে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরাতুল আনফাল ৮ নাম্বার সূরার ২ নম্বর আয়াতে বলছেন, যখন তাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এখানে
আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ঈমান বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসে আসছে, যখন কোনো ব্যক্তি চুরি করে তখন তার ঈমান থাকে না, ঈমান চলে যায়, ঈমান কমে যায়। যখন কোনো ব্যক্তি জিনা করে তখন তার ঈমান থাকে না, ঈমান কমে যায়। এ কথা হাদিসে আসছে। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে ঈমান কমে বা বাড়ে। এটাই আমরা প্রতিফলন আমরা নিজেদের আমলের উপরে দেখে থাকি। সুতরাং যারা এইসব কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধী আকীদা, যেটা কোরআন এবং সুন্নাতে নেই, বা রাসূলের আকীদা বিরোধী বা সাহাবীদের আকীদা বিরোধী, তাদের বিষয়ে আহ, অবশ্যই আলোচনা করবেন। তাই আমি এই বিষয়টা টাচ দিলাম ইনশাল্লাহ। যেহেতু মাহবুব ভাই জামিয়াদের অন্য বিষয়ে আকীদা নিয়ে মানে আকীদার বিষয়ে কথা উঠিয়েছিলেন, আমি এই বিষয়ে উঠলাম। অবশ্যই কথার এক পর্যায়ে ইনশাল্লাহ দুটো বিষয়কে মানে এই দুটো বিষয় নিয়ে খুব তাৎপর্য আলোচনা করবেন ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে কথা শেষ করতেছি, আপনি বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো দর্শক, আজকে আমরা প্রথমে আমরা যে জাহামিয়াদের আকীদা সেই বিষয়ে কিছু আলোচনা শুনবো। এই জাহমিয়া হানাফিদের এমন একটা হযবরল অবস্থা, এরা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদার বিষয়ে একমত, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতিগত এবং সত্তাগত এবং গুণবাচক বা নামবাচক যে সিফাতগুলো আছে সেইগুলোর বিষয়ে। এই জাহামিয়া হানাফিরা কোনো বিষয়ে এদের নিজেদের ভিতরে একমত নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বা নবীদের সম্পর্কে যে আকীদাটা হওয়া উচিত সেই বিষয়ে হানাফিদের একমত নাই। একটা হচ্ছে বেরলভী ফেরকা আর একটা হচ্ছে দেওবন্দি ফেরকা। এদের দুই দলের ভিতরে বহুত বড় একটা ফারাক আছে আকীদায়। আমলে তো দূর কি বাত, হ্যাঁ, আকীদায় বিশাল বড় বড় এদের ফারাক আছে। একজনের আকীদার সাথে আরেকজনের মিল নেই। এবং কি এদের আকীদা এতটা ভয়ানক, উভয় পক্ষ মিলে দেওবন্দি এবং বেরলভী এই দুই মতের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মিল নেই। এবং ইমাম আবু হানিফার অনেক আকীদার বিরোধিতা করছে এই বর্তমান নব্য দেওবন্দি হানাফিরা। সেটা কিভাবে, সেটা আমি প্রমাণ করে দেব। হানাফিদের কিতাব থেকে আমি প্রমাণ করে দেব। সেটা স্পষ্ট প্রমাণ এবং দলিল আমাদের কাছে আছে। তো সর্বপ্রথম আমি পবিত্র কোরআন থেকে কিছু আয়াত আমি দেখাবো। যেমন আজকে আমি শুরুতে আলোচনা করব আইন আল্লাহ, আল্লাহ কোথায়। এরপর আমি দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত বা জাতিগত সিফাত গুলো এবং আসমা ও সিফাত গুলোর ব্যাখ্যা কি হবে, এবং এই সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি ছিল, আর ভ্রান্ত দেওবন্দি বাতিল ফিরকার আকীদা কি ছিল। তো প্রথমত হানাফিদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, সেই বিষয়টা অনেকে বলে যে এটা মানে আইন আল্লাহ প্রশ্ন করাই যাবে না, আল্লাহ কোথায় এই প্রশ্নই করা নাকি যাবে না। তো হানাফিরা কি এই শব্দগুলো ব্যবহার করে কিনা সেটা আমরা একটু দেখবো দর্শক, 1 মিনিট। আচ্ছা মাহবুব ভাই, এই যে আমি স্ক্রিন শেয়ার করলাম, দেখা যায়? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? جهم بن صفوان وشيعته الأولى جحدوا صفات الخالق المنان بل عطلوا منه السماوات العلى والعرش أخلوه من الرحمن ونفوا كلام الرب جل جلاله وقضوا له بالخلق والحدثان. আচ্ছা প্রিয় দর্শক, দেখলেন জাহামিয়া হানাফিরাই এই শব্দগুলো ব্যবহার করতেছে যে আল্লাহ কোথায়, এই শব্দগুলো তারাই ব্যবহার করতেছে। আচ্ছা, ব্যবহার করতেছে আল্লাহ কোথায়, আল্লাহ, তারপর আবার আরেকটা শব্দ ব্যবহার করলো আল্লাহ কোন জায়গায়, এই শব্দগুলো তারা ব্যবহার করলো। ব্যবহার করার সাথে সাথেও আমাদের ভিডিও শেষে দলিল দিয়ে দিলাম যে রহমান আরশের উপর উঠেছে। এই বিষয়ে আমাদের একজন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাউল্লাহ একটা বিস্তারিত একটা বিশাল বই লেখছে এবং সালাফদের কোরআন এবং হাদিসের থেকে দলিল নিয়ে আসছে এবং এই বিষয়ে সালাফদের ইজমাও নিয়ে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ আরশের উপর বা আরশের ঊর্ধ্বে, এটা হচ্ছে আমাদের দলিল। কিন্তু হানাফিরা আমাদেরকে রদ করার জন্য এরা এর
বাহিরে যে দলিলগুলো আছে, এর বিপরীত যে দলিলগুলো আছে সেগুলো হানাফিরা আমাদের সামনে পেশ করে। যেমন যেই হানাফিরা মানতে চায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে আরশের ঊর্ধ্বে বা আরশে আছে বা আসমানের উপর আছে, যেই সকল জাহামিয়া হানাফিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণকে নাকচ করে এবং অস্বীকার করে এবং ভিন্ন অর্থে তাবিল করে, ইস্তিওয়াকে তাবিল করে ইস্তেলা, এই তাবিল যারা করে তারা তো এই আয়াতকে অস্বীকার করছে। এবং অনেক হানাফি দলিল দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মাখলুকাতের সাথে থাকার তারা দলিল নিয়ে আসে। যেমন তাদের প্রথম দলিল হচ্ছে, জাহামিয়া হানাফিদের প্রথম দলিল হচ্ছে, এরা কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। দেখেন, কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, কিন্তু ভ্রান্ত ফেরকা সবসময় কোরআনের আয়াতগুলো থেকে ভ্রান্ত অর্থ নেয় এবং ভ্রান্ত অনুবাদ করে। আচ্ছা, দেখেন পবিত্র কোরআনের সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আছে, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। এটা তাদের প্রথম দলিল। এটা কি ওয়াহুয়া মা আকুম আইনামা কুনতুম। আচ্ছা, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন, মানে এদের প্রথম দলিল হচ্ছে যে তুমি যেখানে থাকো আল্লাহ তোমার সাথে আছে। এটা হচ্ছে তাদের প্রথম দলিল, তাদের জাহামিয়া হানাফিদের দলিল। আচ্ছা, এরপরে আরেকটা দলিল দেয় তারা, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে, যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। এটা সূরা বাকারার 186 নম্বর আয়াত। 3 নম্বর দলিল সূরা কাহফের 16 নম্বর, আর আমি বান্দার মানে ঘাড়ের শিরার চেয়েও বেশি নিকটবর্তী। এবং 4 নম্বর একটা দলিল, অতঃপর এমন কেন হয় যে যখন প্রাণ উষ্টাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো এবং তোমাদের চেয়ে আমি তার বেশি কাছে থাকি কিন্তু তোমরা দেখতে পাও না। সূরা ওয়াকিয়া আপনার 83, 84, 85 নম্বর আয়াত। এবং 5 নম্বর আয়াত, 5 নম্বর দলিল, তাদের পূর্ব এবং পশ্চিম আল্লাহরই তালাই, সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকেই রয়েছে আল্লাহর তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বব্যাপী এবং সর্বজ্ঞ। সূরা বাকারা 115 নম্বর আয়াত। এই আয়াতগুলো দিয়ে হানাফিরা বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছে। এবং আর রহমান ওয়ালাল ইস্তিওয়া, যেমন সূরা তোয়ার 5 নম্বর আয়াত, সূরা আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, এই আয়াতগুলোর বিপক্ষে তারা ওই দলিলগুলো নিয়ে আসে। কিন্তু এইখান থেকে হানাফিদের দলিল যে নিয়ে আসলো, এই দলিলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যগতভাবে থাকাকে সাব্যস্ত করছে? না। এই যে আমি দেখেন একটা হানাফিদের এই সম্পর্কে আকীদা দেখেন, তাহলে তো আবার বলবেন যে আমি করি নাই। মানে হানাফিরা যে এই আকীদা রাখে আল্লাহ যে সর্বত্র বিদ্যমান সত্যগতভাবে, এই হানাফিদের যে জাহামিয়া হানাফিরা যে এই আকীদা রাখে তার একটা প্রমাণ দেখাচ্ছি। মাহবুব ভাই, সেটা হচ্ছে, আচ্ছা আমি আপনাকে দুইটা প্রশ্ন করি, আইন আল্লাহ, আল্লাহ কোথায় আপনি বলেন। আমি আপনাকে দুইটা প্রশ্ন করি, আইন আল্লাহ, আল্লাহ কোথায় আপনি বলেন। মাওজুদুন, আল্লাহ আল্লাহর জায়গায়। না দাঁড়ান, মাওজুদুন বিলা মাকান। মাহবুব ভাই একটু থামান। আচ্ছা, মাওজুদুন বিলা মাকান। মাহবুব ভাই একটু থামান, আমরা পয়েন্ট টু পয়েন্টে যাব। তো আমি প্রথমে প্রশ্ন করছি আইন আল্লাহ, আল্লাহ কোথায়। এখানে এক জাহামিয়া হানাফি বেলাল বিন আলীর মুরিদ, বেলাল বিন আলী এই যে স্টেজে এসে তাদের সাথে আলোচনা করছে, সেই মুরিদ গুলো কি উত্তর দিল? প্রথমে উত্তর দিল, আমার কথা ঠাস করে উত্তর দিল একে আজাদ নামে একজন জাহামিয়া হানাফিদের অনেক বড় হুজুর। সে উত্তর দিচ্ছে আল্লাহ আল্লাহর জায়গায়। তার মানে হানাফিরা আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করছে, সেটার মুখের কথাটা হানাফিদের থেকে বের হয়ে আসছে। আচ্ছা, এরপরে চালান। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন আল্লাহ সত্যগতভাবে সর্বত্র বিরাজমান? আল্লাহ তাআলা সত্তাগতভাবে সব জায়গায় বিদ্যমান। বিরাজমান ভাই, বিরাজমান বাংলা বুঝেন না, প্রশ্ন যেটা করি সেটার উত্তর দেন। আপনি কি মনে করেন বিদ্যমানের বাংলা বুঝেন না? বিদ্যমানের, আমি একটা বিদ্যমানের বাংলা বুঝেন ভাই, দেখেন এই যে শব্দটা যায় না আমির ভাই, এগুলো কি জি শাকিল ভাই,
বিদ্যমান আর বিরাজমান একই শব্দ সামাকা, এটা নিয়ে তর্ক করে লাভ নাই। আচ্ছা বলেন। হ্যাঁ, এখানে একই শব্দ। তো বিষয় হচ্ছে এদের আমি প্রশ্ন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে কোথায়, সব জায়গায় কি বিদ্যমান বা বিরাজমান? সে বলতো সব জায়গায় বিদ্যমান। তো বিদ্যমান বলতে বুঝাইতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছে সত্যগতভাবে। যে এরপরে চালান, এটা তো এই পর্যন্তই ভাই, আমার কাছে তো আর নাই, এটাই ক্লিপ করি আচ্ছা আচ্ছা বা 5 মিনিট হয়ে যেতে পারে। সেটা হচ্ছে আমি আপনাকে দুইটা প্রশ্ন করি। আইনাল্লাহ, আল্লাহ কোথায় আপনি বলেন? মাওজুদুন আল্লাহ আল্লাহর জায়গায়। না না দাঁড়ান, মাওজুদুন বিলা মাকান, মাওজুদুন বিলা মাকান। আচ্ছা, মওজুদুল বিলাল মাকান। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন আল্লাহ সত্যগতভাবে সর্বত্র বিরাজমান? আল্লাহ তাআলা সত্তাগতভাবে সব জায়গায় বিদ্যমান। বিরাজমান ভাই, বিরাজমান বাংলা বুঝেন না, প্রশ্ন যেটা করি সেটার উত্তর দেন। মাহবুব ভাই আপনি কি মনে করেন আল্লাহ? আমরা উত্তর পেয়ে গেছি মাহবুব ভাই, উত্তর পেয়ে গেছি। এইখানে সেই হানাফি হুজুর দাবি করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে সব জায়গায় বিদ্যমান। তার মানে তার আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছে, এবং এই বিষয়ে তাদের দলিল হচ্ছে বললাম না, ওই যে সূরা বাকারা 115 নম্বর আয়াত, পূর্ব এবং পশ্চিম আল্লাহ তাআলারই, সুতরাং তোমরা যেদিকে মুখ ফেরো সেদিকে আল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ নীলা, একটু স্টপ করো, আমি এইটা একটু শেষ করি। ভাই আপনার প্রসঙ্গে আমি একটু আর কি করতে চাই। মানে আপনি যেটা বলছেন যে আল্লাহ তাআলা সত্তাগতভাবে মানে সত্তাগতভাবে আরশের উপরে, মানে সবাইকে এই দলিলটা একটু দিয়ে দেন যে লেখা আছে যে সত্তাগতভাবে আল্লাহ আরশের উপরে আছেন। এই সত্তাগতভাবে কথাটা একটু হাইলাইট করে দেন যে কোথায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন এই যে দেখেন হানাফিদের আরেকটা দলিল, সেটা হচ্ছে ওই যে সূরা হাদীদের 4 নম্বর আয়াত, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন, তিনি তোমাদের সাথে আছেন। এই সব দলিলের আলোকে হানাফিরা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে সব জায়গায় বিদ্যমান, সব জায়গায়। তো জায়গা শব্দটা তারা ব্যবহার করছে। তো এই হানাফিরা, এই জাহামিয়া হানাফিরা নাকি আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করে না, আবার নিজেরাই বললো সব জায়গায় বিদ্যমান। আচ্ছা, এখন সব জায়গায় বিদ্যমান বলতে কি সত্যগতভাবে বিদ্যমান নাকি এলমান কুদরতানের মাধ্যমে বিদ্যমান? সেই বিষয়ে হানাফিদের বর্তমানে দুইজন জাহামিয়া, একজন হচ্ছে মুরব্বী ওল্ড ম্যান, সে হচ্ছে নুরুল ইসলাম মলিপুরি, আর হচ্ছে সাফন ইবনে জাহামিয়ার প্রেতাত্মা, এই বিলাল বিন আলী। তাদের আকীদা কি দেখেন, তারাও বলতেছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে যত নুসুস আসছে কোরআনে, যত মাখলুকাতের সাথে থাকা যত দলিল আসছে, সেইগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমান কুদরতের মাধ্যমে। এটা সত্যগতভাবে না, এটা তারা নিজেরাই স্বীকার করবে যে এলেম ভাবে, হ্যাঁ গুণগত ভাবে, এটা সত্যগতভাবে তাদের মাখলুকাতের সাথে থাকার দলিল সাব্যস্ত হয় না। এটা হানাফিদের, এই বর্তমান নব্য হানাফিদের এটা আকীদা জাহামিয়াদের। এই যে শুনেন, নিকট সঠিক বা কোন বক্তব্যটি আপনার নিকট আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য, অথবা আপনার সর্বশেষ বক্তব্য কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি যে সমস্ত বক্তব্যে বলেছি আল্লাহ মানুষের সমাবেশেও থাকেন, বিভিন্ন স্থানে অমুকখানে তমুকখানে থাকেন, এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি, এইসব বক্তব্য পবিত্র কুরআনের এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি। কুরআন হাদিসের যত স্থানে আল্লাহ কোন স্থানে আছেন বলে উল্লেখ করা হয়েছে, যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে থাকেন, কোথাও বলা হয়েছে 3 জন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন, কোথাও বলা হয়েছে 5 জন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন, এমনকি এক পর্যায়ে আল্লাহ বলেছেন ওমা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যার কাছে দোয়া করো তিনি বধির নন, তিনি অনুপস্থিত নন। এই যে এই সমস্ত নুসুস কোরআন হাদিসের এই সমস্ত বাক্যে যে আল্লাহ অমুকখানে তমুকখানে আছেন বলা হয়েছে, এর মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র আছেন।
জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ গুণগতভাবে নাই। সুতরাং আমার বক্তব্যে এবং কোরআন হাদিসে যেখানে যেখানেই আল্লাহর সাথে কোনো স্থানের উল্লেখ করা হয়েছে সেখানে উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের স্থিরকৃত সিদ্ধান্ত মতে সে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। নিকট সঠিক বা কোন বক্তব্যটি আপনার নিকট আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য অথবা আপনার সর্বশেষ আচ্ছা দর্শক, আপনারা শুনলেন এই যে কিছুক্ষণ আগে যে একজন জাহামিয়া তাহমিদ আনাস এত বড় হানাফি হুজুর হয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যগতভাবে সর্বত্র বিদ্যমান বলল। ইয়াটা নিয়ে আসেন তো মাহবুব ভাই, দলিলটা আবার। মাহবুব ভাই শোনা যাচ্ছে? মাহবুব ভাই হ্যাঁ শোনা যাচ্ছে। তাহমিদের বক্তব্যটা নিয়ে আসেন। আচ্ছা হ্যাঁ আনছি, আপনি অ্যাপ্রুভ দেন। সেটা হচ্ছে আমি আপনাকে দুইটা প্রশ্ন করি। আইন আল্লাহ কোথায় আপনি বলেন? মাওজুদুন আল্লাহ আল্লাহর জায়গায়। না না দাঁড়ান, মাওজুদুন বিলা মাকান, মাওজুদুন বিলা মাকান। আচ্ছা মাওজুদুন বিলা মাকান। আচ্ছা আপনি কি বিশ্বাস করেন আল্লাহ সত্যগতভাবে সর্বত্র বিরাজমান? আল্লাহ তাআলা সত্তাগতভাবে সব জায়গায় বিদ্যমান। বিরাজমান ভাই, বিরাজমান বাংলা বোঝেন না, প্রশ্ন যেটা করি সেটার উত্তর দেন। আপনি কি মনে করেন বাংলা বোঝে না? বিদ্যমানের আমি বিদ্যমানের বাংলা বোঝেন ভাই, দেখেন এই যে শব্দটা যায় না তাহমিদ ভাই, এগুলো কি? আচ্ছা নিলয়, তুমি এই যে একজন হানাফি হুজুরের মুখে বক্তব্যটা শুনলা যে সে বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে সব জায়গায় বিদ্যমান। কি বলছে? সত্যগতভাবে সব জায়গায় বিদ্যমান। এটা কি ক্লিয়ার শুনছো নাকি আবার টেনে শোনাবো? শুনতে পারছি। আচ্ছা শুনছো তো। এখন তারও তো মানে হানাফিদেরও তো উচিত সত্যগত ব্যবহার শব্দটা সম্পর্কে ওই হাদিস থেকে দেখানো বা কোরআনের আয়াত থেকে দেখানো, তাই না? আর আরেকটা বিষয় হচ্ছে তারা তো এই বিষয়টা অবগত আছে যে সত্যগত বলতে কি বোঝায় এবং এলমান কুদরতান বলতে কি বোঝায়, তাই না? আচ্ছা এখন তোমার প্রশ্নের উত্তর দেই। আচ্ছা এটা কেটে দেই। আচ্ছা এখন কেটে দেই। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা শাকিল ভাই সত্যাগত শব্দটা তো বাংলায় অনুবাদে আমরা মানে আমাদের অনুবাদকরা বা তাফসীরকারকরা শব্দগুলি ব্যবহার করা হয়েছে আল্লাহর সিফাতকে মানে এই আয়াতগুলো সম্পর্কে মানে মানুষ কি আকীদা রাখবে না, এটা হচ্ছে জাতিগত সিফাত। এটা হলো জাতিগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এখানে আল্লাহ একক, মানে আল্লাহ তার সবকিছুতে একক অদ্বিতীয়। তো এই একক আল্লাহ সত্তা না হলে, আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একটা সত্তা। হ্যাঁ, যেমন সূরা আপনার সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আছে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের ব্যাখ্যায় ভূপৃষ্ঠে যা কিছু সবই নশ্বর, শুধু তোমার মহান প্রতিপালকের মুখমণ্ডল ছাড়া, মানে শুধু চেহারা। এখানে মুখমণ্ডল বা চেহারা বলা হয়েছে, কিন্তু এই চেহারা শব্দের অর্থকে আমি একটু একটা মিনিট আমি এটা দেখাই দিই, শেষ করে দিচ্ছি, আপনি আয়াতটা একটু অ্যাপ্রুভ দেন। হ্যাঁ একটু আয়াতটা একটু অ্যাপ্রুভ দেন। এটা হচ্ছে সূরা কাসাসের সূরা কাসাস 28 নম্বর সূরার 88 নম্বর আয়াতের ব্যাখ্যা যে আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহাকে ডেকো না, তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহা নাই, তার সত্তা ছাড়া, তাহার সত্তা ছাড়া তিনি সবকিছুই ধ্বংসশীল। কিন্তু আরবিতে কি আছে? চেহারা, মানে শুধু আল্লাহর চেহারা ছাড়া সবকিছুই ধ্বংস। এখানে চেহারা বলতে এখানে সত্তাকে বোঝানো, ওয়াজন শব্দ ব্যবহার হয়েছে। এই যে ওয়াজন শব্দ ব্যবহার হয়েছে। এখানে আবার দেখেন
নিচের আয়াতের ব্যাখ্যায় লেখছে, হ্যাঁ, এই যে নিচের আয়াতের ব্যাখ্যায় লেখছে যে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের মধ্যেও কিন্তু সত্তা শব্দটা আছে। ভূপৃষ্ঠে যা কিছু সমস্তই নশ্বর, অবিনশ্বর শুধু তোমার প্রতিপালকের মুখমণ্ডল বা ব্র্যাকেটে সত্তা। সূরা আর-রহমান 26 থেকে 27। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াজুন শব্দটা দ্বারা আল্লাহর সত্তাকেই বোঝানো হয়েছে, অন্য কিছুকে নাই। সুতরাং সত্তাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, এই প্রশ্নটা তো অবন্তর না। জি, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি নীলাকে সহজভাবে বোঝানোর জন্য, যে যখন কোনো মাখলুক ছিল না, যখন কোনো সৃষ্টি ছিল না, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তাগতভাবেই সে ছিল। তখন শুধু ইলমান কুদরতান হবে না, শুধু ইলমান কুদরতান দিয়ে তুমি তার সত্তাকে নাকচ করতে পারবা না। তার সত্তা হচ্ছে তার জাত, জাতিগত, মানে রবের যে জাত, মানে খালেক হইতে যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সেইটাই সকল কিছু মিলেই হচ্ছে সেই আল্লাহর সত্তা। আল্লাহ যে একক, শাকিল ভাই, আল্লাহ যে একক, সেই এককটা কিসে একক? সত্তা একক, সিফাতে একক, বিধানে একক? মানে প্রশ্নটা এরভাবেই তো আসে, মানে আল্লাহ যে একক এবং অদ্বিতীয়, লাইসা কামিসলিহি শাইআন, তার সমতুল্য কেহ নাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো এখানে সত্তাকেই তো এখানে মানে হাইলাইট করা হয়েছে। আরেকটা কথা, মানে আল্লাহ, মানে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তার অস্তিত্ব আছে। অস্তিত্ব থাকাই মানে সত্তাকে স্বীকৃতি দেওয়া। কথা বলছেন? হাকিকি অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিকি অর্থে আছে, মাজাজি অর্থে না, রূপক অর্থে না। তো নিলয়, তুমি যে বললা যে মানে সত্তা শব্দটা, আর এই সত্তা শব্দটা কিন্তু তাফসীরকারকরাও সত্তা শব্দটা ব্যবহার করছে। আমি তো একটু আগে স্টেজে উঠে দেখাই দিলাম। আচ্ছা, আমি দেখি সত্তা শব্দটা সবাই ব্যবহার করছে, কারণ সত্তা ছাড়া তো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকিকি অর্থে বুঝাবে না। আপনার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপক অর্থে না, হ্যাঁ রূপক অর্থে না। সত্তাটা কেন ব্যবহার করে? তার জাতিগত, তার সিফাতের যে জাতিগত সিফাত আছে, যেমন কুল্লু আল্লাহু আহাদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগত, সে একক, সে সকল কিছুতে একক। তারপর লাইসা কামিসলিহি শাইউন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু থেকে আলাদা করে দিয়েছে, সবকিছু থেকে আলাদা বলতেছে, সবকিছু থেকে সাদৃশ্য অস্বীকার করে দিয়েছে। তার থেকে সকল মানে মাখলুককে, যতগুলোর আকার আকৃতি বলেন বা রূপ বলেন, হ্যাঁ, সকল সৃষ্টি থেকে সে নিজেকে পৃথক করে নিছে। লাইসা কামিসলিহি শাইউন, তার কোনো সাদৃশ্য নাই, তার সত্তা আছে কিন্তু সাদৃশ্য নাই। এখন নাস্তিক এবং জাহামিয়ারা কিছু বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা নাই। তা আল্লাহ কি আছে? বলে আছে, আল্লাহ আছে, মানে আল্লাহ আছে, আছেই। তো নাস্তিকদের থাকার মতো আছে যে হ্যাঁ আল্লাহ আছে, থাকলে তুমি দেখাই দাও। নাস্তিকরা প্রশ্ন করে আল্লাহকে আমি না দেখে ঈমান আনবো না। কেন ঈমান আনবো না? সে আবার অস্বীকার করে না। অনেক নাস্তিক কি বলে যে আল্লাহ আছে, থাকলে আপনি দেখাই দেন। আমরা জানি না যে আল্লাহ আছে, আমরা মনে করি আল্লাহ আছে, সেটা যে আপনাদের আল্লাহ, থাকলে দেখাই দেন। এখন ওই জাহামিয়ারা কি বলে যে আল্লাহ আছে, কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে সিফাত গুলো আসছে সেইগুলো আবার অস্বীকার করে বসে আছে। তাহলে নাস্তিকদের আল্লাহ, ওদের আল্লাহ তো মিলে গেছে, শুধু আছেই, কিন্তু আল্লাহ যে সত্তাগত ভাবে হাকিকি অর্থে আছে, রূপক অর্থে না, সেটা কে বুঝাবে? ওই পাগলকে, জাহামিয়াকে। আচ্ছা, এটা হচ্ছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগত সিফাত হচ্ছে বা গুণ হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগান্বিত হওয়া, বান্দার নাফরমানির কাজে রাগান্বিত হওয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নেক আমল দেখে খুশি হওয়া। এবং 3 শ্রেণীর ব্যক্তিকে দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসে। এটা আপনারা এই হাদিসটা শুনছেন যে সুন্দরী স্ত্রী থেকে, হ্যাঁ, রাতে উঠে তাহাজ্জুদ করে, তাকে দেখো আল্লাহ হাসে। আল্লাহর জন্য হাসার সাব্যস্ত হয়েছে। তো এটা সত্তাগত সাথে খাস, সত্তার সাথে খাস। তো সত্তা থাকতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন কেউ আইসা যে তুমি এই একটা প্রশ্ন করলা এতদিন পড়াশোনা করে, এটা তোমার থেকে হয়তো আমি আশা করি না অন্তত, যে শাকিল ভাই আপনার কোরআনের আয়াতে সত্তাগত ভাবে আরশের উপর আছে, এই শব্দটা দেখাইতে হবে। এই যে, কারণ আমি এখানে দুইটা অবস্থান দেখাবো। কি? একটা হচ্ছে দ্বিমত, আমাদের মত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে, আর একটা হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছে।
এখন সব জায়গায় ব্যাখ্যা হানাফিরা কি দিছে? গুণগত, এলমান কুদরতান। তাহলে এলমান যদি কুদরতান থাকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি করতেছি এটা এই বিষয়ে অবগত আছে। কোথা থেকে অবগত আছে? তার সত্তা কোথায়? সত্তা আমাদের সাথে নাই, আল্লাহ নিজে আমাদের সাথে বসে নাই, আল্লাহ নিজে আমাদের সাথে দাঁড়ায়ও নাই। নাউজুবিল্লাহ, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে বসে আছে, আমাদের সাথে দাঁড়ায় আছে। নাউজুবিল্লাহ, এই শব্দগুলো ব্যবহারই করা যাবে না। যারা করে তাদেরকে রদ করার জন্য আমি কথাগুলো বললাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করছেন, অতঃপর আরশে উঠেছেন। এটা সূরা আরাফের 54 নম্বর আয়াতে পাবা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপরে যে আছেন বা উঠেছেন আরশের ঊর্ধ্বে বা সকল মাখলুকাতের ঊর্ধ্বে, এইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হচ্ছে এখানে গুণ ইলমান কুদরতানের মাধ্যমে না, এখানে সত্যগতভাবেই সে আছেন। সকল মাখলুক থেকে সে পৃথক। ওই পৃথকটা কি? সকল সৃষ্টি থেকে পৃথক। এটা কি গুণগতভাবে পৃথক নাকি সত্যগতভাবে পৃথক? নিলয়, তুমি এটা কি বুঝো বলো? যদি আপনি বলেন যে উনি সত্তাগতভাবে সৃষ্টি থেকে পৃথক, তাহলে আমি আপনাদের থেকে একটু জানতে চাই যে উনি যে আসমান থেকে নিচে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন, এটা কি সত্তাগতভাবে নেমে আসেন নাকি অন্য কোনো ভাবে নেমে আসেন? কারণ আপনাদের মূলনীতি অনুযায়ী, প্রশ্ন তো পরে করবে। হ্যাঁ নিলয়, এই বিষয়ে তোমার এটার উত্তর দিচ্ছি, প্রশ্ন তো পরে করবে। এই বিষয়ে তোমার আকীদা কি? কোন বিষয়ে? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মাখলুকাতের থেকে পৃথক নাকি একাকার? হ্যাঁ, উনি তো সৃষ্টির ভিতরে না, উনি সবকিছুর ঊর্ধ্বে, তার সাথে তো কোনো কিছুর সাথে মিশানো যাবে না। আচ্ছা, ঊর্ধ্ব শব্দটা তো সবকিছুর বাহিরে। ঊর্ধ্ব শব্দটাকে তো উপরে বলতে বোঝায়, তাই না? বাহিরেই বলো, উপরে বলতে বোঝায়। এখন এটা কি পৃথক নাকি একাকার হয়ে আছে? আলাদা না? তুমি কি সবকিছু থেকে আলাদা বোঝাচ্ছ না? সকল সৃষ্টি একদিকে, আল্লাহ তো ওনার মতো, উনি তো সকল সৃষ্টিগুলা সৃষ্টি করেছেন, তো উনি তো ওনার জায়গায় আছে। তুমি কথাটা বোঝো নাই। সে তো সৃষ্টি করছে, এটার বিষয়টা কোনো সন্দেহ নাই। কেউ বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, যারা যেমন তোমার হুলুল আকিদা বিশ্বাসী, যারা ওয়াহিদাতু উজুদে বিশ্বাসী, হ্যাঁ, ওই যে আমরা এক হানাফি মুফতির বক্তব্য শুনাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে সব জায়গায় বিদ্যমান। সব জায়গায় বলতে তোমার বাসার জায়গাটাও ফাঁকা নাই তো, তুমি যেখানে আছো তো সেই জায়গাটাও তো সেই সব জায়গার অন্তর্ভুক্ত, তাই না? ঢাকা শহরটা তো সব জায়গার অন্তর্ভুক্ত। তাহলে ওরা বোঝাচ্ছে সত্যগতভাবে সেই জায়গায় বিদ্যমান। তার মানে ওরা সৃষ্টিকে আর খালেককে একাকার করে ফেলছে। এখন আমি একটু বুঝতে পেরেছি যে ভাই শোনেন, যে আল্লাহ তাআলা বলছেন যে উনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। কোনো কিছু আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। তো সেই হিসাবেও যদি আপনি হ্যাঁ, এটা ধরেন, সূরা তাহলে তো 10 নম্বর আয়াত আছে, পরিবেষ্টন করে আছে। পরিবেষ্টন মানে কি? ওইখানে ওইটার ভিতরে না। না না না, কথা বুঝছো? ভিতরে তো না, মাখলুকাতের ভিতরে না। না না, সেটাই মাখলুকাতের ভিতরে না। তো সেটার জন্য তো আমি আপনাকে ওই নীতিটা তো আমি জন্যই বললাম যে আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, এখন প্রথম আসমান তো সৃষ্টির ভিতরে, এখন এটাকে আপনি কিভাবে সাব্যস্ত করবেন আপনার এই মূলনীতি অনুযায়ী? আচ্ছা আচ্ছা, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, এখানে কিভাবে নেমে আসেন এটা কি কোনো সালাফি ব্যাখ্যা করে? আমি উত্তরটা দেই। কথা হচ্ছে নিলয় আগে এটা কি সত্যাগত? না না, এই ব্যাখ্যাটা কি কোনো সালাফি কি এই মাহবুব ভাই, আমি বলি একটু এই বিষয়টা আমি একটু বলি। প্রথমত আমরা নিলয়ের সাথে একমত হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে স্রষ্টা এবং সৃষ্টি থেকে পৃথক। ঠিক আছে নিলয়? জি জি, সৃষ্টি থেকে পৃথক। আচ্ছা, এখন নিলয় এটা স্বীকার করলো যে সৃষ্টি থেকে পৃথক। এখন সৃষ্টি থেকে পৃথক এটা কি সত্যগতভাবে নাকি এলমান কুদরতানের মাধ্যমে? হ্যাঁ, সত্যাগতভাবে, কারণ ওনাকে তো কোনো কিছু পরিবেষ্টন করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সত্যগত শব্দটাকে মেনে নিলা। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার আপত্তি হচ্ছে যে মুসলিম শরীফের একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন নেমে আসলে কি মাখলুকাতের সাথে মিশে যায় কিনা বা সত্যগত আসে কিনা, এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা
তোমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একজন করছিল যে এই হাদিসের ব্যাখ্যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রথম আসমানে আসে তখন কি আরশ ফাঁকা থাকে, তখন কি আরশ খালি থাকে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সেম ইমাম মালিক রাহিমাহুল্লাহ মতো একটা উত্তর দিছে, মানে তাকে তো দেখে না যেহেতু সে সিনিয়র, তো এই উত্তরটাই দিছে। তুমি এটা ইয়াতে পাবা, রহমান আরশের উপরে উঠেছে বইতেও পাবা, কিতাবুল আরশে এই বইতেও পাবা। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট উত্তর দিছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে নেমে আসা সাব্যস্ত হয়েছে, এটা ধরন সাব্যস্ত হয় নাই। এই বিষয়ে প্রশ্ন করা বেদাত, মানে সত্যগত ভাবে আসে নাকি গুণগত ভাবে আসে এই ধরন সাব্যস্ত হয় নাই। সামিউনা আতানা, আমরা শুনলাম মেনে নিলাম, এখন কিভাবে আল্লাহ আসে সুবহানাহু আমাদের জানা নাই, কিভাবে আসে এটা আমাদের গায়েবের বিষয়। মূলনীতিটা মিলে না ভাই, তাহলে তো মূলনীতিটা মিলে না। মূলনীতি তো মিলে, তুমি তো এখানে মূলনীতি তো সত্যগত ভাবে আশাকে সাব্যস্ত করতেছো, মানে এখানে সত্যগত শব্দটা তো কথা বলেন, একটু কথা বলেন, আমাদের ইয়া ভাই। আচ্ছা দাওয়া ভাই আপনি একটু কথা বলবেন, আগে সিম্পল বিষয়টা বুঝাই। কথা হচ্ছে তুমি একটা মূলনীতি ব্যবহার করবা তো একটা হাদিসের যখন মোতাশাবিহা থাকবে না, কথা বলছো? মূলনীতিটা কে দিবে? শাকির ভাই টোল করেন, মূলনীতিটা এই বিষয়ে মূলনীতিটা কে দিবে? আশিকুর রহমান ভাই দিবে না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো মূলনীতি দিয়েছে। হ্যাঁ, আরেকজন তাকে প্রশ্ন করছিল যে সে আশাতে যদি আরশ খালি থাকে তার মানে কি সত্যগত ভাবে আসে, তো সে বলছে এই বিষয়ে প্রশ্ন করা বেদাত। এখানে আরশের সাথে সম্পর্ক কি? আল্লাহ যদি নেমে আসেন তাদের আরশের সাথে তার সম্পর্ক কি? আল্লাহ তো আরশের উপর বসে নাই, নাউজুবিল্লাহ। বা উনি তো আরশের একটা রুম না যে এখানে আরশের মধ্যে আছে। উনি কি এই হাদিসটা কি বিশ্বাস করেন? আগে ওনাকে জিজ্ঞেস করেন যে হাদিসটা মুসলিমে আছে, এটা বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস তো করে, বিশ্বাস করে সে, যেহেতু ও হাদিস অস্বীকারী না, বিশ্বাস করে। এখন কথা হচ্ছে মানে বিশ্বাস করলে শাকিল ভাই, মানে আমাদের মূলনীতি হলো জানেন আমি শুধু এটাই জানতে চাই। আমার মনে হয় এক একজন করে কথা বলাই ভালো হবে। জি আমি বলছিলাম যে এটা যে উনি নেমে আসেন, এখন এটা তো আর আশিকুর রহমান ভাইয়ের সাউন্ডটা খুবই কম আসতেছে, যদি স্পিকার ব্যবহার করেন তাহলে একটু জোরে বলুন। আমি আশিকুর রহমান ভাইকে বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে মানে প্রথম আসমানে নেমে আসে, এটা হইছে আমাদের অর্থ বুঝছি। যেমন কবরে আযাব হইব, কিন্তু দুনিয়ার আযাব আমরা বুঝি, কবরের আযাব আমরা বুঝি না। আমরা অবশ্যই সবাই কবরে আযাব হইব এবং মানে সুখ শান্তি আছে দুটোই বিশ্বাস করি। না এটা বলেন আগে, এটা হচ্ছে বসে আছেন বা উনি কি না এটা ধরন অর্থ বোঝা যাইব, ধরনের সম্পর্কে কেউ মানে জানে না। যেমন কবরের আযাবের সম্বন্ধে আপনি ধরন বলতে পারবেন না দুনিয়ার উদ্ধৃতি দিয়ে। বুঝাই, আচ্ছা আমি সংক্ষেপে বুঝাই। প্রথমত নিলয় তো আগে নিজেই স্বীকৃতি দিছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি থেকে পৃথক, সত্যগতভাবে পৃথক। এখন সত্যগতভাবে পৃথক, এখন ওর কাছে একটা হাদিস মজুদ আছে, এই হাদিসের ব্যাখ্যা সে বুঝবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ অতি শেষ রাতের 1/3 সময় প্রথম আসমানে নেমে আসে। কোথায় নেমে আসে? প্রথম আসমানে। এখন এই হাদিস তো শুধু আমাদের এই 1400 বছর পরে তো আমাদের কাছে মজুদ আছে, কিন্তু এই হাদিস তো সাহাবায়ে কেরামদের যখন ফার্স্ট শুনছে তখন তো তাদের মনে এই প্রশ্ন আসছিল, তারাও তো মানুষ, তাই না? তাদের মনেও তো প্রশ্ন আসতে পারে। তো ওইখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একজন প্রশ্ন করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসাতে কি আরশ খালি থাকে? কারণ তাদের কাছে এই আয়াত ছিল আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, এই আয়াত তাদের কাছেও ছিল। এরপরও তারা এইটাতে দুইটাকে এক করে প্রশ্ন করছে যে আল্লাহ যদি নেমে আসে তাহলে কি আরশ কি ফাঁকা থাকে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে এই বিষয়ে প্রশ্ন করা বেদাত। কেন প্রশ্ন করা বেদাত? এটা ধরন সাব্যস্ত হয় নাই, ধরনটা হচ্ছে মুতাশাবিহা। এখন তুমি যেই হাদিসটাকে আমাদের সামনে তুলে ধরতো যে নেমে আসাটাকে তুমি আগে নাকচ করছো, মানে সত্তার সাথে
মাখলুকাতের ভিতরে আসাটাকে নাকচ করছো কিভাবে, যে সত্তা থেকে পৃথক। এখন নেমে আসাটাকে কিভাবে তুমি দেখবে? নেমে আসাটাকে এখানে মোতাসাবিয়া, এখানে ধরন সাব্যস্ত হয় নাই, নেমে আসা সাব্যস্ত হয়েছে, ধরন সাব্যস্ত হয় নাই। এখন তুমি এখানে যুক্তি প্রদান দিবা নাকি করা হয়েছিল নাকি ইমাম মালিককে করা হয়েছিল? না না, ইমাম মালিককে না, ইমাম মালিককে করা হয়েছিল ইস্তেওয়ার ব্যাপারে, কথা বলছো? ইস্তেওয়া মালুম। এখন আমি আপনাদের থেকে এতটুকু বিষয় জানতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটাই শুধু বর্ণনা পাওয়া যায় যে দাসীকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফিস সামা, আল্লাহ মানে আল্লাহ কোথায়? তো দাসী শুধু উত্তর দিছিল যে উনি আসমানে। এখন এই যে একটা বিষয় ছাড়া, এই একটা মাত্র মানে কথাটা ছাড়া, উদ্ধৃতি ছাড়া, এখন উনি যে বলছেন যে আসমানে, আসমানটাও তো সৃষ্টি। উনি কিন্তু বলে নাই যে আরশের উপরে। দাসী কিন্তু বলে নাই যে আরশের উপরে, উনি বলছিল যে ফিস সামা, মানে যতটুকু আমি জানি এটার অনুবাদ হচ্ছে আসমানে, মানে আসমানে, এটা আমি যতটুকু অনুবাদ জানি। তো উনি কিন্তু বলে নাই যে আরশের উপরে। আর এই একটা মাত্র বর্ণনা ছাড়া আর কোন সাহাবী থেকে আমার জানা নাই যে কোন সাহাবীকে কেউ প্রশ্ন করছে যে আল্লাহ কোথায়, এটা তোমাকে জানা লাগবে, অথবা কোন সাহাবী এটাকে আরো হাদিস আছে, আরো হাদিস আছে ভাই, আরো হাদিস আছে। আমি বলি মাহবুব ভাই, এটা আমি বলে দেই। থেকে আছে, আমি একটা ইয়ে দিছি শাকিল ভাই, আমি একটা ডকুমেন্ট দিছি, একটু উঠান। আচ্ছা, এই বিষয়ে অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে। আমি শুধু একটা দেখাবো, এটা শাকিল ভাই এবং মাহমুদ ভাই আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে এটা আগে ক্লিয়ার করেন, এরপরে সিফাত নিয়ে আলোচনা করেন, এরপরে ওনার নুজুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ে আলোচনা করেন। তিন স্তরে মানে ভাগ করেন। সর্বপ্রথম আগে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে বিশ্বাস না করে তো নুজুল দিয়ে কি করবেন? রাইট না কথাটা আগে। আচ্ছা আশিক ভাই, আরশের উপর বিষয়টা মানে সাব্যস্ত। আচ্ছা আমি এর আগের ডকুমেন্টটা উঠান শাকিল ভাই, এর আগে একটা ডকুমেন্ট দিছে আরশ, এই ডকুমেন্টটা উঠান। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের 54, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর সেও আরশের উপর সমাসীন হলেন। এই 13 নম্বর, এটা সূরা আরাফের 54, ইউনূসের 3, সূরা তাহার 5। অতঃপর তিনি আরশে উঠেছেন এবং সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, 13-2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশে আছেন, এই বিষয়টা নিয়ে কি আমাদের আশিক ভাই কোনো ডিফার করেন কিনা, মানে কোরআনের এই আয়াতের সাথে আপনার কোনো আপত্তি আছে কিনা, এটা আগে শিওর হইতে হবে। আপনি আবার বলেন, আরশের মধ্যে আছে কিনা, মানে কি প্রশ্ন করলে? ভাইজান আমার কথা বুঝেন, আমরা তো অনুবাদ করি না। অনুবাদ আমাকে বলছে এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর ওঠা সাব্যস্ত হয়েছে। আপনি যদি আমি এখন এটাতে কোনো সমস্যা আছে? আল্লাহ যে আরশে, আল্লাহ যে সমাজে দেন, আমি তো নামাজ হইতাম, আমি একটা মিনিট কথা বইলা নামাজ হইতাম একটু। আচ্ছা বলেন, আমি শুধু এতটুকু স্বীকৃতি নেই যে আশিক ভাই, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আয়াতে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতকে আপনি কোনো প্রকার ব্যাখ্যা ছাড়া, মানে সাধারণ ভাবে আপনি বিশ্বাস করেন কিনা, কোনো তাবিল মানে ইয়া ছাড়া আর কি, মানে কোনো প্রকার আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা যেভাবে বলছেন ঠিক ওইভাবেই আমরা বলি এবং ওইভাবেই বিশ্বাস করি। এখানে কোনো যেভাবে বলছেন আমি তো সেভাবেই উঠাই দিছি স্ক্রিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন 13 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, আমি সেভাবেই উঠাইছি। আচ্ছা, এখন না যেভাবে যেখানে আমি একটু কথাটা স্পষ্ট করি একটু। তবে এখন এই যে এখানে যে আপনি যে সমাসীন হওয়ার যে কথাটা লিখছেন, এই অনুবাদটা কি ঠিক আছে কিনা? কারণ আচ্ছা, আপনার যদি অনুবাদে আপত্তি থাকে ভাইজান, আপনি বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, এটা আগে বিশ্বাস করেন। সমাসীনটা নিয়ে তো সমাসীন নিয়ে আমি কথা বলছিলাম। আচ্ছা, এটা ব্যাখ্যা দিলাম। মাহবুব ভাই নিয়ে আসছে, এখানে সমাসীন অনুবাদ আছে, এটা আমরা সাথে। আচ্ছা, সমাসীন সমুন্নত এটা পরের হিসাব ভাই, সমাসীন না সমুন্নত এটা পরের হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, এই বিষয়ে আপনার কোন আপত্তি আছে কিনা? মাহমুদ ভাই, এখানে মানে দেখেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এখানে দুই প্রকার আছে। আর রহমান আলা মানে উপরে, আরশের কই আরশের উপরে, ইস্তাওয়া শব্দটা পরে আনেন। ইস্তাওয়া শব্দটা নিয়ে গোনা অর্থ পার্থক্য আছে, আমাদের সালাফরা 4টা অর্থ করছে। ইস্তাকারা মানে সবচেয়ে কি ওয়ারতাফা সাদা আলা, 4টা অর্থ পরে হয়েছে। রহমান আলাল আরশ মানে কি, রহমান আরশের উপরে। আর আমাদের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আলা কুল্লি শাইইন কাদির, উনার জাত সিফাতে মানে স্বাভাবিকভাবে সব দিকে উপরে থাকার কথা বলে।
কারণ উনি না, আমাদের কাছে মানে সেই জায়গাতে ডিফার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ যে আসমানের উপরে, সাত আসমানের উপরে যে আরশ, এই ব্যাপারে ওনার কোনো আপত্তি আছে কিনা? ইটাকে মানে ওনার কাছে ক্লিয়ার করেন, ওনার কোনো আপত্তি আছে না, এরপরে ইস্তেওয়া শব্দটা মানে ব্যাখ্যা করবে। জি জি, আশিক ভাই বলেন। না তাই না, সৃষ্টির শেষ প্রান্তিত আরশ, আরশ হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে বড়। সৃষ্টির শেষ আরশ কোন জায়গায়? আরশ হচ্ছে পানির উপরে, এবং সেটা কোন জায়গায় সেটাও হাদিসে ব্যাখ্যা আছে, আপনি লাগলে আমি দিব। আপনার যদি আরশ যে আসমান পানির উপরে, আরশ আর সাত আসমানের উপরে, পানির উপরে আরশ কিভাবে, সেটার ব্যাখ্যা যদি লাগে সেটারও হাদিস আছে, সমস্যা নাই। আপনি আগে এটা স্বীকৃতি দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, এই কথাটা আল্লাহ বলতেছেন, আল্লাহর কথায় আপনি ডিফার করেন কিনা, আপনি তার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় আপনার কোনো আপত্তি আছে কিনা? এখানে আপনার অনুবাদে আপত্তি আছে। আল্লাহ তাআলা আরশে মানে কি, উনি কি আরশে আচ্ছা, বসে আছেন? তাইলে আপনি অনুবাদকদের সাথে আল্লাহ আরশে এই শব্দটা আমি বাংলায় বলতেছি, আর আরবিতে বললে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আচ্ছা শুনো, নিলয়, আচ্ছা মাহবুব ভাই, 1 মিনিট, এই যে নিলয়ের সাথে একটু কথা বলি। আসলে প্যাচ ধরলে অনেক কিছু ধরা যায়। এখানে সমস্যা অনুবাদকদের উপর দোষ চাপাই দিচ্ছে। আমি শেষ করি, মাহবুব ভাই শেষ করি। হ্যাঁ, আমি শেষ করি। কথা হচ্ছে সবাই আল্লাহ কি করছে? আরশে আছে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ আরশে আছে, এই কথা দ্বারা কি বুঝো তুমি? আল্লাহ আরশে আছে, এটা কি আরবিতে কি এটাই সালফে সালিনরা বলছেন যে আল্লাহ আরশে আছেন? আরে আমি বাংলায় বললাম, আমার আকীদা আমি বাংলায় বললাম, আল্লাহ আরশে আছে। বাংলায় বলবেন কেন? তাহলে আরশে আছে মানে তো আপনি আরশের মধ্যে ঢুকাই ফেলতেছেন আল্লাহকে। আমি চেয়ারের মধ্যে আছি, তুমি এটা ধরে নিছো। আমি চেয়ারে আছি, এর মানে কি? এর মানে কি আমি চেয়ারে আছি, এর মানে কি? আল্লাহ যেখানে বলতেছে আমি আরশে, সেখানে আমি ঢুকানোর কে ভাই? মাহবুব ভাই আল্লাহ বলতেছে আমি আরশে, সেটা আপনি সেখানে বলেন। আমাকে সম্পৃক্ত করতেছেন কেন? একটু ধৈর্য ধরেন মাহবুব ভাই। ঠিক আছে, সেটা আপনি বলেন যে ভাই এটা 100% অনুবাদ। আচ্ছা, আশিকুর রহমান, শুনুন, আশিকুর রহমান, মূল কথা হচ্ছে কি, খবরে ওয়াহিদ হাদিসগুলো হানাফি বা এই আশারি ইনারা হচ্ছে খবরে ওয়াহিদ হাদিসগুলো প্রত্যাখ্যান করেন, দলিল হিসেবে এগুলো মানেন না। খবরে ওয়াহিদ হাদিসগুলো দ্বিতীয়ত এটাও শাহুল ভাই, আমি একটু মিউট করি সবাইকে। আচ্ছা আশিক, আরশের উপরে আছেন, এখন আরশ আশিক তোমাকে মিউট করলাম। শাকিল ভাই, এখানে মূল কথা হচ্ছে তিনি হচ্ছে খবরে ওয়াহিদ হাদিস প্রত্যাখ্যান করেন, দলিল হিসেবে খবরে। আচ্ছা দাঁড়ান একটু। প্রথমত মাহবুব ভাই বলছে আল্লাহ আরশে আছেন, এর দ্বারা ও নিচে আরশে ঢুকে আছেন বা বসে আছেন, কি করছে নিলয় আকীদা নিচে। তাহলে দাসী যে বলছে ফিস সামা, এর অর্থ কি? আরো আসমানে আছেন, এর অর্থ তুমি কি নিলে? আরবিতে কি নিলে তুমি বলো? দাসীর কথা ভুল নাকি সেটা বলো। নিলয় বলো, এবার আনমিউট করে বলো। মাহবুব ভাইয়ের কথা বাদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্বয়ং নিজে উপস্থিত ছিল, সে কি বুঝছে এবার বলো। নিলয় কই? আচ্ছা, আনমিউট হয়েছে, এবার বলো নিলয়। ফিস সামা এর অর্থ কি? আসমানে। আইনাল্লাহ, আল্লাহ কোথায়? দাসী বলছে ফিস সামা। হ্যাঁ, এখানে ফিস সামা বলতে আকাশের উপরে বোঝানো হয়েছে, মানে উপরে। আচ্ছা, উপরে বুঝাইছে, আসমানের উপরে বুঝাইছে। আচ্ছা, আসমানের, আচ্ছা আমি শেষ করি। এখানে আসমানের উপর বুঝাইছে না, এখানে পূর্ণাঙ্গ কথা নাই যে আরশের উপরে, তাই না? সবকিছুর ঊর্ধ্বে বুঝাইছে। জি, শেষ করি। এখানে বুঝাইছে যে আরশ আসমানের উপর, তাই না? এখানে বুঝাই নাই যে আরশের উপর। তুমি এরকম একটা প্রশ্ন করছিলা শুরুতে, তাহলে এটা থেকে কি নিছো তুমি? তাহলে তোমার আকীদা ভুল, দাসীর আকীদা ঠিক আছে? তাহলে দাসীর আকীদা ভুল, তোমার আকীদা ঠিক আছে, কোনটা? উত্তর কোনটা হবে বলো? আসমানের উপর নাকি আরশের উপর, নাকি দুইটা একই উত্তর? মানে বুঝার ব্যাখ্যা ক্ষেত্রে দুইটা একই। আল্লাহ সম্পর্কে যেটা যেভাবে বলা, এর বাইরে আমি কোনো তাবিল করি না। আরে ভাই, তুমি তো বলছো আরশের উপর, আর দাসী বলছে আসমানের উপর। পার্থক্য আছে না? আসমানের উপরে তো আরশ, আরশ তো আরো উপরে।
তখন তো দেখা যাচ্ছে আরশের নিচে হওয়ার কথা। তোমার ব্যাখ্যা অনুযায়ী তুমি যেভাবে আকলি প্রশ্ন করতেছো, আমি তোমাকে তো পয়েন্টে পয়েন্টে আটকে দিব সেই আকলি প্রশ্ন করলে। তুমি তো মুজার উপরে মাসো করার লোক না। তুমি তুমি তোমার যেহেতু আকলে ধরছে মাসো করতে হবে মুজার নিচে, কারণ ময়লা তো লাগছে মুজার নিচে। তুমি তার উপরে মাসা করবে না, কারণ তোমার তো আকলে ধরতেছে না। তোমার আকলে ধরছে যে সে আত্মা আরশের উপরে বলছে বা আরশে বলছে, এতে আরশের ভিতরে একটা ঘর, সেখানে মানে সে বসে আছে বা স্থানগত ভাবে আছে। নাউজুবিল্লাহ। মানে কথার সংক্ষেপের কথার যদি প্যাচ ধরো, তখন তো তোমাকে আমি যে আকীদার এই ক্ষেত্রে আমি শাকিল ভাই উনি একটা ক্লেম করছে দাসির হাদিস ছাড়া নাকি আরশের কোনো হাদিস নাই। তো সেটার জবাবটা আমি অহরর কিতাবুল আরশ আমার জানা নাই। আমি দিয়ে দিচ্ছি এখন দেখেন আমার জানা নাই। আমি বলেছি যে আমার জানা নাই, আমি বলি নাই যে আর কোনো নাই। এইসব ধরনের এলিগেশন দিবেন না ভাই, এইসব এলিগেশন দিবেন না। বলবেন যে আছে, এই যে দেখেন আচ্ছা ভাই, মানে আপনি রাইগেন না, আপনার অজ্ঞতা সবার উপর চাপাই দিয়েন না। আপনার অজ্ঞতা আপনার উপর রাখেন, হ্যাঁ, সবার উপর চাপাই দেন না। আপনি পান নাই মানে কেউ পায় নাই, এটা তো মনে করার কোনো কারণ নাই, ঠিক না? আপনারা আপনি বলতে পারেন, যে আপনি বলেছেন, রেকর্ড আছে, আপনি বলেছেন এটা ছাড়া কোনো হাদিস নাই। এখন আপনি কথাটাকে বলতেছেন এটা আমি পাই নাই, এই কথাটা এখন বলতেছেন। এখন শোনাবেন সবাইকে, আপনি শোনান, রেকর্ডটা পিছনে নিয়ে শোনান সবাইকে। রেকর্ড হচ্ছে তো ভাই, রেকর্ড কি শোনাবে? তুমি তো বলছিলে তুমি পাও না। আপনি পিছনে রেকর্ড নেন, আমি এখন শুনবো। আপনি পিছনে রেকর্ড নেন ভাইজান, আপনাকে আমি হাদিস দিচ্ছি, আপনি পান না, আমি হাদিস দিয়ে দিতেছি। তুমি তো বলছো যে তুমি পাও নাই, তুমি বলছো না? বলছে তো সে এখন অস্বীকার করছে। মাহবুব ভাই তো এটাই বুঝাচ্ছে যে তুমি পাও নাই বলছো। আমি তো এটাই শুনছি যে উনি পায় নাই বলছে। আমি ভুল শুনে থাকলে রেকর্ড দেখাবে, সমস্যা নাই তো। আপনি বলছেন যে এটা ছাড়া আর কোনো হাদিস নাই, আপনি এটা বলছেন। আপনি এভাবেই বলছেন, হ্যাঁ আপনি এভাবেই বলছেন যে এটা ছাড়া আপনি রেকর্ড চালান, এখন হাদিস নাই, রেকর্ড পিছনে নেন, রেকর্ড পিছনে নিয়ে শোনান আমার কথা। আচ্ছা নিলয়, তুমি সেখানে আপনি এটা বলতেন, আপনি কথা বললেন কেন? আপনি পিছনে রেকর্ড নিয়ে শোনাবেন সবাইকে, আমিও শুনবো, আপনিও শুনবেন। আপনি আমার এই ব্যাপারে কথা বলেন কেন? আপনি পিছনে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন পারবেন না তখন এরকমই বুঝছেন না, যখন আপনাদের আর আপনাকে আমি ডকুমেন্ট শো করে দেখাবো, আপনার ভালো লাগে না? মজা লাগতেছে না? আমি যে ডকুমেন্ট স্ক্রিনে শো করে দেখাচ্ছি, আপনার মজা পাইতেছেন না? তুমি কি তর্ক করতে আসছো নাকি বুঝতে আসছো? আমি ডকুমেন্ট শো করে দেখাবো, স্ক্রিনে শো করে দেখাবো, আপনার ভালো লাগবে না? কথা বলে, ওনার ভাষা সুন্দর না ভাই। না এর ভাষা তোমার থেকে সুন্দর আছে ভাই। এর ভাষা তোমার থেকে শোনো, এর ভাষা তোমার থেকে সুন্দর আছে, কারণ সে বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে, তুমি তো বোঝার চেষ্টা আল্লাহকে ঢুকাই দিবেন। আপনি বলতেছেন, আমরা নাকি আল্লাহর আরশে ঢুকাই দিছি, ফালতু কোথাকার। না এই শব্দটা সে ব্যবহার করছে কিনা বলেন, যে আমরা আল্লাহর আরশে ঢুকাই দিছি, এই বাজে শব্দটা ইউজ করছেন আল্লাহর শানে? হ্যাঁ আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায়? আমি জি নজরুল ভাই, আমি ইনবক্স চেক করছি, সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে, আচ্ছা আমাদের আরেকজন ভাই আসলে কাইতে গেছে। আচ্ছা এখানে আমি বলি, আচ্ছা শাকিল ভাই আপনি হাদিসটা একটু দেখাই দেন। এই যে আচ্ছা হাদিসটা আমি একটা সেকেন্ড, হ্যাঁ, এইখানে সহিহ বুখারী তাহিদ প্রকাশনী 2790 এই হাদিসে দেখেন অন্য একটা আলোচনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনলো, সালাত আদায় করলো, রমজানের সিয়াম পালন করলো, সে আল্লাহর পথে জিহাদ করুক বা সেও জন্মভূমিতে বসে থাকুক, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আচ্ছা, তারপরে বললেন যে হে আল্লাহ রাসূল, আমরা কি লোকদের এই সুসংবাদ দিব না? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদকারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতে 100টি মর্যাদার প্রস্তুত করে রেখেছেন, 2টি স্তরের ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের সমান। তোমরা আল্লাহর নিকট চাইলে জান্নাতুল ফেরদৌস চাইবে, কেননা এটাই হলো উত্তম ও সর্বোচ্চ জান্নাত। আমার মনে হয়, দেখেন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন এর উপর রয়েছে আরশে রহমান। তাহলে জান্নাতুল ফেরদৌসে কে আছে? আরশে রহমান কে আছে?
এবং সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হচ্ছে। তো আরশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশে আছেন এই ব্যাপারে তো অসংখ্য নস কোরআন এবং হাদিসে। এবং জান্নাতুল ফেরদৌস কোথায় শাকিল ভাই? জি জি জান্নাতুল, জি অবশ্যই মাহবুব ভাই, একটু আসলে আমি হাদিস দেখাচ্ছি তার গায়ে লেগে গেছে, আমি স্ক্রিনে দেখাইতে গেছি এখন তার গায়ে লেগে গেছে, কারণ সে বলছে যে ওই দাসির হাদিস ছাড়া অন্য কোনো হাদিস নাই। এখন আমি হাদিস দেখাইতেছি, তার তো আর ভালো লাগতেছে না। কত বড় বেয়াদব, সে বলতেছে আমরা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে ঢুকাই দিতেছে। কোন বান্দা কি আল্লাহকে ঢুকাই দিতে? কত বড় বেয়াদবি কথাবার্তা! আপনারা কিভাবে এগুলো সহ্য করেন? জি শাকিল ভাই বলেন। জি, আমাদের মাঝে মাহমুদ ভাই উপস্থিত হয়েছে, তো ভাইকে সামনে রেখে আমি তাদের একটা দলিল পড়ি, হানাফিদের কিতাব এটা। হ্যাঁ, এটা হানাফিদের কিতাব, কেউ জানি আবার বলে না যে এটা আহলে হাদিসের কিতাব। আচ্ছা, সত্যগত শব্দটা যাদের নিয়ে চুলকানি আছে, তো আমরা দেখবো যে তারা নিজেরাই শব্দটা ব্যবহার করেছে কিনা। যদি তারা এই শব্দগুলো ব্যবহার করে থাকে তাহলে তাদের তো আর কোনো আপত্তি থাকার কথা না মাহবুব ভাই, তাই না? আচ্ছা, এই দেখেন ফতুয়া ফকিহুল, যখন আর কোনো কিছু পারতেছে না তখন বলতেছে অনুবাদকরা ভুল। যখন নিজের কোনো ব্যাখ্যাও দিতে পারতেছে না, দলিলও দিতে পারতেছে না, আবার আপত্তিও তুলতেছে, এখন বলতেছে অনুবাদকরা সব তাফসীরকারকরা ভুল লেখছে। তাহলে উনি একটা অনুবাদ তাফসীরকারক করে সারা বিশ্বকে পরিচয় করিয়ে দিক। জি 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 মাহবুব ভাই, তো এই যে দেখি আমরা দলিলটা দেখি, এখানে স্পষ্ট ভাবে লেখা আছে, দেখেন আকীদা সম্পর্কে ওরা প্রশ্ন করছে। সারি প্রমাণাদি দ্বারা এ কথা দিবালকের ন্যায় স্পষ্ট যে আল্লাহ তাআলা সত্তাগত ভাবে, কি সত্তাগত ও গুণগত ভাবে সর্বদা সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে স্পষ্ট ভাবে বলতেছে যে হানাফিদের আকীদা থেকে ফকিল মিল্লাত, এই যে দেখেন বড় বড় আলেমরা লিখছে এই বইটা, হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি সত্যগত ভাবে সর্বদা সর্বত্র বিরাজমান। তো এইগুলোই তো জাহমীদের আকীদা। এখন তাদের ভিতরে আবার এই সত্যগত শব্দটা তাদের বইতে ব্যবহার আছে। এখন সত্যগত শব্দ ব্যবহারটা নিয়ে তারা হানাফিদের আপত্তি থাকতে পারে না, এদের তো আর চুলকানি থাকতে পারে না। আচ্ছা, এরপরে দেখেন হানাফিদের আরো কিছু আমি দেখাই, দলিল দেখাই। আচ্ছা, মাহমুদ ভাই এই বিষয়ে কিছু বলেন। মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, ওই আজকের বিষয়টা তো আমি আসলে খেয়াল করতে পারিনি, বিষয়টা কি ছিল যেন? বিষয়টা এই যে দেখেন হেডলাইনে চলতেছে, বিদাতি জাহামিয়া হানাফিদের ভ্রান্ত আকীদার মুখোশ উন্মোচন। ওই আসলে শাকিল ভাই, একটা জিনিস কি, ধরেন আমরা কিছু কিছু জিনিস রয়েছে যে দেখেন আমাদের মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একদম সুস্পষ্ট আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে তার যে সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, সেই গুণাবলীর কোনো তাবিল করা যাবে না, বা তাবিল করে সেটাকে ইনকার করা যাবে না। এটা তো সবাই একমত, তাই না? হানাফি, হাম্বলি সবাই একমত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি মানে আপনি দেখবেন একটা জিনিস, যে মানুষ যদি মনে করেন জাহামিয়াদের কিন্তু জিন্দিক কেন বলছে, মানে এরা এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছিল যে এদের সাথে আসলে আমি মনে করি যে যে তর্ক বিতর্কটা না করাটাই বেটার। কারণ কি, আমি মনে করি যে এদের একটা কথাই, মানে আমার ব্যক্তিগত মত, যে যখন এই যে দেহবাদী বলে যে আরশের মধ্যে হয়ে গেছে, মানে এমন কিছু জিনিস ওরা কিন্তু ভালো মতনই, মানে যখন আপনি বাংলায় একটা কথা বলছেন আল্লাহ আরশের উপর, তখন বলছে উপরে উপরে এটা কিভাবে হলো, উপরে তো এটা তো মানুষের গুণ বা ইত্যাদি, ভিতরে ইত্যাদি, মানে এই যে তর্কগুলো করছে, কিন্তু তারাই কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে সামিউল, মানে আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্ব আছে, এগুলো কিন্তু তারা হাকিকি অর্থে বিশ্বাস করতেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের গুণ,
কিন্তু এই ক্ষেত্রে তারা কিন্তু দেহবাদী হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে এরা সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধী। আর মানসিক প্রতিবন্ধীদের সাথে তর্ক না করাই ভালো, কারণ আপনি যখন আপনি বলছেন যে আল্লাহ উপরে আছেন, এটা দেহবাদী, তা দেহেরই তো গুণ হচ্ছে শোনা দেখা। যে দেহবাদী জিনিসটা তারা আমাদেরকে বলতেছে, হাত যেরকম দেহের একটা গুণ, তেমনি শোনাও দেহের একটা গুণ, দেখাও আছেন। এই যেরকম বলতেছে আল্লাহ আছেন, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, এই যে আছেন দেখেন, এগুলো সবগুলোই হচ্ছে মানুষের গুণ। তা এই জিনিসগুলো তারা মানুষের ক্ষেত্রে কিছু গুণ আল্লাহর উপর সাব্যস্ত করতেছে, নাউজুবিল্লাহ, আবার কিছু গুণ অস্বীকার করতেছে যে না এগুলো দেহবাদী। তা এর থেকে বোঝা যাচ্ছে যে কি, এরা সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধী। আর মানসিক প্রতিবন্ধীদের সাথে কথা বলে তো আপনার লাভ নাই। কথা বুঝতে পারছেন? আমি মনে করি যে এই ধরনের লোকদের মানে এখানে আনার দরকার নেই। না এনে আপনি দেখা যাচ্ছে আমরা আলোচনা করব, এদের মুখোশ উন্মোচন করবো, মানে আমরা জাস্ট আলোচনা এরকমই হবে যে একটা লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপরে বলে বলছে দেহবাদী, সেই লোকই দেহবাদের আছেন, দেখেন, শোনেন, ইচ্ছা করেন, ভালোবাসেন, এগুলো দাবি করতেছে। তার প্রত্যেকটা দেহের গুণ একটা দেহবাদী মানুষের গুণ, কিন্তু তখন কিন্তু সে দেহবাদী হচ্ছে না। তার মানে এ থেকে প্রমাণিত হচ্ছে যে এই ধরনের মানসিক, এই যে জিন্দিক কেন বলে যে পাগল হয়ে যায়, যখন মানুষ পাগল হয়ে যায় তখন তো তার সেন্স থাকতেছে না। নাহলে একটা মানুষ আল্লাহ, এই যে ওই সাইফ আদনান বলে একটা লোক ছিল না, ওই পাগল মানসিক রোগী আর কি, সাইফ আদনান এরকম, ঠিক আছে? ওকে একদিন, হ্যাঁ হ্যাঁ, ওরে একদিন বলতেছি কি ভাই আমি সব, ও তো মুহাদ্দিস হ্যাঁ সাইফ ওকে একদিন আদনান না, বলতেছি ভাই আমি সব মেনে নিলাম। আচ্ছা ভাই, শোনা দেখা কি দেহের গুণ? এই যে কইছি তখন ও তো অনেক চালাক, ও বুঝে ফেলছে যে এই তো আমার কট খাওয়াবে। তাই আমি বলছি ভাই শোনা দেখা এগুলো তো মানুষের গুণ, তাহলে তো আপনিও দেহবাদী, আপনি দেহের গুণ আল্লাহর উপর আরোপ করে ফেলছেন। বলছেন ভাই এসব করে না, আপনি বুঝতেছেন না। তখন তার মানে বুঝতে পারলাম যে অরিজিনালি এরাই হচ্ছে অরিজিনাল দেহবাদী। আমরা কিন্তু, কারণ এরা সাদৃশ্য, মানে কিছু ক্ষেত্রে সাদৃশ্য করে, কিছু ক্ষেত্রে করে না। জি জি জি। আচ্ছা মাহমুদ ভাই, এই যে দেখেন ওই যে হানাফিদের একটা কিতাব যে আহকামে জিন্দেগি, হ্যাঁ, আচ্ছা মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন লিখেছেন, কিতাবটা লিখেছেন এবং ৫ম সংস্করণ। এখানে দেখেন ৭৪ নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুলো অঙ্গ হিসেবে উল্লেখ করেছে হানাফিরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুলোকে অঙ্গ হিসেবে ব্যবহার করেছে। এবং এই গতকালকে আপনার ওই যে জাহামিয়া বেলাল বিন আলী একটা ভিডিও করছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে বড় লাভবান, এখানে নাকি সে দেহবাদী আকীদা রাখে। এই বিষয়ে একটা আপনার একজন বেদাতি নামধারী ফেক আইডি সম্ভবত খুলছে কিনা, নাম যেন সুজন কি যেন, ওই ব্যক্তি আবার সাক্ষ্য দিচ্ছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা লিখছিল, পরবর্তী বইতে সংস্করণ করছে, ঠিক করছে, কিন্তু তার আকীদা চেঞ্জ করে নাই। এই কথাটাকে ভয়েস দিয়ে বেলাল বিন আলী বললো যে সালাফিদের আকাবির বা শায়েখরা দেহবাদী আকীদা বিশ্বাসী, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে এর মতো ভাবে। এই যে তুমি আমাদের পিছে পড়ে রাখছো, যেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা প্রিন্টে ভুল আসার কারণে সে এটা ঠিক করছে তার বই সে ঠিক করছে, সে ওই আকীদা রাখে দেখে তো সে ঠিক করছে। আচ্ছা, তো তার পিছনে তুমি পড়ছো, কিন্তু তোমার আকাবিরগণ, তোমাদের জাহামিয়া, পুরা দেওবন্দ মাদ্রাসা যারা কবরে গেছে, এরাও যে জাহামিয়া আমি প্রমাণ করে দিব, এবং বেলাল বিন আলী নিজেও যে দেহবাদী সেটাও আমি প্রমাণ করে দিব, তার কিতাব থেকে আমি প্রমাণ করে দিছি। আচ্ছা, আজকে রেজাল্ট করিম তো আমি দেহবাদী প্রমাণ করে দিব। এর আগে ওই যে মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন কে দেহবাদী প্রমাণ করে, যে দেখেন সে কি লেখছে, সে হাকামে জিন্দেগিতে লেখছে কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ রয়েছে। আচ্ছা, অঙ্গ প্রত্যঙ্গ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগত সিফাতকে সে অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করছে, কে হানাফিদের কিতাবে আছে। যেমন অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে সাব্যস্ত করছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত, মুখ, চক্ষু, হ্যাঁ, আইনুন, ওয়াজহুন, তারপরে ইয়াদ, এগুলো কি অঙ্গ বলে সাব্যস্ত করছে। কারা সাব্যস্ত করছে? হানাফিরা। তো হানাফিরা কেন দেহবাদী হইল না এখন? তারা তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে দেহের সাথে তুলনা করছে এবং অঙ্গ শব্দটা ব্যবহার করছে। বেলাল বিন আলী এদের বিপক্ষে কেন চুপ? সেই বিষয়ে এর লাইভে এসে বলতে হবে যে ওরা আকাবিরদের কি উসিলায় বাঁচানোর চেষ্টা করতেছে। এবং শাকিল ভাই তাদের একটা অপপ্রচার হলো, আমরা নাকি সবসময় বলি যে আল্লাহর
আমরা তাদের একটা অভিযোগ, বিশেষ করে ওই যে আবু সুফিয়ান, এ প্রায় সমস্ত লাইভে গিয়ে ইদানিং বলা শুরু করছে এই তথাকথিত আহলুল হাদিস সালাফিরা আল্লাহর হাত নাকি মানুষের হাতের মতো, হ্যাঁ, আল্লাহর নাকি মানুষের মতো চেহারা, হ্যাঁ, এই শব্দগুলো ব্যবহার করে আমাদের নামে অভিযোগ করতেছে। তো এই যে বাজে কিছু অভিযোগগুলো আমি প্রমাণ দিচ্ছি মাহবুব ভাই, আল্লাহর হাতকে মানুষের হাতের, মাহবুব ভাই আল্লাহর হাতকে মানুষের হাতের মতো কারা ভাবে, আমি এটা ওদের সবচাইতে বড় একজন এখন আকাবির, হ্যাঁ, বা হুজুর গরিবের আবু হানিফা, তাবিজের ব্যবসায়ী রেজাউল করিম আবরা, সে নিজেই যে আল্লাহ মানে হাত বললেই, আল্লাহর হাত বললে মানুষের হাতের মতো নিজেই চিন্তা করে, সেটা ওর কিতাবের থেকে দেখাবো আমি, আকিদা এবং সুন্নাহ যে ও কিতাবটা লিখছে সেটাতে দেখাবো। আগে এখানে দেখাই, এরপরে কি লিখছে, আল্লাহর এসব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো নয়, আল্লাহ যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ তেমনি তার শান উপযোগী। মানে ও বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান অনুযায়ী, কি এটা হানাফিদের আকীদা। আচ্ছা, এই একটা গেল, আরেকটা নিয়ে আসি আমি। হ্যাঁ, এই যে দেখেন এখানে আবার কি লেখছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিদ্যমান। আচ্ছা, এটা পরে এইটা আগে নিয়ে আসি। আচ্ছা, এখানে দেখেন, এখানে শায়েখ জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাওহীদ ও শিরক প্রকার এবং প্রকৃতি। জুনায়েদ বাবুনগরীকে সবাই চিনেন, কিছু বছর আগে মারা গেছে, হেফাজতের আমির ছিল। তার আকীদা দেখেন, জুনায়েদ বাবুনগরীর আকীদা দেখেন। এদের বিষয়ে হানাফিরা কেন চুপ? আবু সুফিয়ান, তারপরে বেলাল বিন আলী, এরা কেন চুপ? এই বিষয়টা আমাদের কোটি কোটি প্রশ্ন থাকে তাদের উপর। আচ্ছা, এখানে কি লেখছে, সুতরাং যে সমস্ত সিফাতের কালাম আল্লাহ তাআলা নিজে এবং খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেত করেছেন, সে সমস্ত মহৎ গুণের কথা প্রমাণিত করেছেন যে তার শান অনুযায়ী অবশ্য প্রমাণিত বলে বিবেচ্য। আচ্ছা, এরপরে কি লেখছে দেখেন, আমাদের উত্তরসূরি আকাবিরদের মধ্যে কারি মোহাম্মদ তৈয়ব শাহ রহমুল্লাহ বলেন, এটা বাংলা অনুবাদ আমি পড়তেছি, অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন এবং হাদিসের মধ্যে যে গুণের বিবরণ এসেছে, যেমন হাত, পা, মুখ, চক্ষু, আঙ্গুলের অগ্রভাগ, পিণ্ডলি ইত্যাদি। এইখানে দেখেন পিণ্ডলি সাব্যস্ত করছে, আঙ্গুলের অগ্রভাগও হানাফিরা সাব্যস্ত করছে। যদিও এগুলোর আলোচনা সাধারণভাবে এসেছে, এর অর্থ এই নয় যে এগুলোর মানব দেহেরই মতো, মানে তারা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মানে সত্যগত সিফাতগুলো আছে কিন্তু মানব দেহের মতো না, বরং এর অর্থ হলো আল্লাহ তাআলার শানে এগুলো যেমন হওয়া দরকার ঠিক তেমনই আছে। তাহলে দেখেন হানাফিরা স্বীকার করতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং তারা অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করছে, তার জন্য আল্লাহর জন্য তারা বাংলায় বই লিখছে। আর জুনায়েদ বাবুনগরী আরবের কোনো আলেম না, উর্দু ভাষার কোনো আলেম না, সে এটা বাংলা কেউ ভুল করছে, সে বই লিখছে বাংলায়। এখন এই বিষয়ে হানাফিরা কি জবাব দিবে মাহবুব ভাই দেখেন। আচ্ছা, এরপরে আরেকটা দেখাই মাহবুব ভাই, এটা দেখাই আপনার কাছে যাব। এরপরে আরেকটা দেখেন আকীদা, এখানে দেখেন, আর যদি তার সত্যগত অবস্থান অনুযায়ী যেভাবে হওয়া দরকার সেভাবে আল্লাহর হাত পা আছে বলে বিশ্বাস করে, তাহলে কি কুফরি হবে? হবে না? এখানে প্রশ্ন করছে, তাহলে কি কুফরি হবে না? এই বিষয়ে উত্তর কি দিছে আমরা সেটাও দেখি। আচ্ছা, এই বিষয়ের উত্তরটা দেখি কি দিছে, একটু জুম করে পড়ি। আচ্ছা, এখানে প্রশ্ন করা হয়েছিল। এরপরে দেখেন আল্লাহ তাআলা চেহারা এবং মুখমণ্ডল আছে কি, প্রশ্ন করা হয়েছে বইতে। এখানে প্রশ্ন, ফতুয়া মাদানিয়া, নির্বাচিত ফতুয়া মাদানিয়া, লেখছে মুফতি সুন্নাহ আল্লামা মাহমুদ হাসান দাবা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, আচ্ছা, দক্ষিণ যাত্রাবাড়ি। দেখেন এটা হানাফিদের বই। হ্যাঁ, এখানে প্রশ্ন করছে আল্লাহ তাআলা চেহারা ও মুখমণ্ডল আছে কি? উত্তরে শুরুতে বলতে হ্যাঁ, আল্লাহ তাআলা চেহারা এবং মুখমণ্ডল আছে, কিন্তু আমাদের চেহারা ও মুখমণ্ডলের মতো নয়। এখানে মানব লাইসা কামিসলি শাইউন দিয়ে আলাদা করে দিচ্ছে, মাখলুকাতের মতো না, বরং তার সত্তাগত অবস্থান অনুযায়ী যেভাবে হওয়া দরকার সেভাবেই আছে। তারপরে আর আল্লাহ তাআলা চেহারা ও মুখমণ্ডল শব্দগুলো ব্যবহার করছে। এখন কথা হচ্ছে হানাফিরা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারা আছে, মুখমণ্ডল আছে। এখন সবচেয়ে মজার কথা হলো মাহবুব ভাই, আমি আচ্ছা
এই বিষয়ে আপনারা বলেন, কিছু বলবেন? জি শাকিল ভাই, আগে 2-3 মিনিট ওদের বক্তব্যটা একটু শোনেন, যে আমি একটা ভিডিও দিছি 2-3 মিনিট শোনান। আমি প্লে করে নিই। দেন প্লে করেন। যেগুলোতে একটা খাবার জমা হয়, পানি জমা হয়, এগুলা তো এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত না। তো এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত না, এটা হওয়ার দলিল কি? যে দলিল হচ্ছে যে উনার কিতাবে বলতেছে। আচ্ছা, এইগুলা সিফাত না হওয়ার দলিল কি আপনার কাছে? মানে টপিক শুনেন, কোরআন ও সুন্নাহ, মানে কোরআনে আল্লাহ তাআলা বলছে যেমন কুল্লু মান আলাইহা ফান, সূরা ইয়ার মধ্যে আছে ইয়াসিনে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াজহু, আল্লাহর এখানে ওয়াজহ বলছে, তাহলে আল্লাহর যে ওয়াজহ আছে সব, হ্যাঁ ওয়াজহ মানে চেহারা, মানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা চেহারা বলতে আমাদের মতন চেহারা না, তার একটা সত্তা, আরবিটা দেখান, তার একটা যে আচ্ছা না, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ ওইটাই না, আবু সুফিয়ান ভাই এখানে কিন্তু একটা অনেক মিস্টেক করেছেন। উনি বলেছেন একটা খেয়াল করেন, উনি বলেছেন যে ওয়াজহুন আল্লাহ তাআলার সত্তা, একটু আগে মাত্র বললেন। আর এখানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছে এটা সিফাত। মানে এখন কে ইমাম আবু হানিফার কথা মানলো, উনি না আমরা? ওয়াজহুন সত্তা কেন হবে? সিফাত। তারা আপনারা কি মনে করেন আল্লাহর কি আমাদের একটু থামান। আচ্ছা, এখানে একটু হাইসা নেই। এখানে এই দুই হানাফি দ্বিধাদ্বন্দ্বে আছে, ওয়াজহুন কি সিফাত নাকি সত্তা, বুঝছেন? ওরাই আচ্ছা মাহমুদ ভাই বলেন তো, এই যে মূর্খ হানাফিরা লাইভ খুলে বসছে, অধুন সত্তা নাকি সিফাত, এইটাই যে জানে না, এরা আবার লাইভে আসছে ভাই, আবার আকীদা বিষয়ে কথা বলতে আসছে। এই যে উপরে দেখেন মুফতি তাহমিদ আনাস নামে যে ব্যক্তিটা, এই ব্যক্তি তাওহীদ কাকে বলে জানে না। এই ব্যক্তি বলে আল্লাহ সত্তাভাবে সর্বত্র বিদ্যমান। এই ব্যক্তি মানে অজনের, দেখেন মাহবুব ভাই, আমি ওদের ফতোয়া মাদানী থেকে দেখাইলাম, অজনকে সত্তা ধরা হয়েছে সব জায়গায় ভাই, সত্তা ব্যবহার হয়েছে। এটা আপনি কয়টা লাগবে? কয়টা তাফসীর লাগবে? ধরা হয়েছে, অজনকে সিফাতই ধরা হয়েছে। এই ব্যাখ্যারা এটা নিয়ে সংশয় আছে যে অজন কি সিফাত হবে না সত্য হবে। মানে আবার একটু ব্যাগে দিয়ে দেখেন, এই যে ওরা নিজেরাই সংশয়বাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে এরা নিজেরাই সংশয়বাদী। আবার কোরআনের আয়াত দিয়ে আসছে আহলে হাদিসকে রদ করতে। এবং আরো ভয়ঙ্কর বিষয়, এই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নামে মিথ্যা কিছু নিজেরা বানায় নিয়ে আসছে, বাংলায় অনুবাদ করে নিজে বাংলা নিয়ে আসছে। ওইটা স্ক্রিনে শো করতেছে। ইমাম আবু তাইমিয়া নাকি বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা এগুলো মানুষের মতো। আচ্ছা, এই সাইজটা পরে করতেছি। আগে আমরা দেখাবো যে সত্তা ওয়াজনের কে যে এরা সত্তা ধরছে। সূরা কাসাসের 88 নম্বরে তো ওয়াজন শব্দটা ব্যাখ্যা আছেই, সূরা কাসাসের শেষ আয়াতে। আপনি তো এটা দেখাইলেন, ওয়াজন শব্দটা তো আপনি সূরা রহমানের 26-27 এর আয়াত থেকে দেখাইলেন, যেখানে সত্তা ধরা হয়েছে, ওখানে তো ওয়াজন শব্দটা আসছে। আচ্ছা মাহমুদ ভাই, কথা শুনতেছেন আমার? জি জি। আচ্ছা, এখানে ওই যে আপনি খেয়াল করছেন কিনা, এই যে মুফতি তাহমিদ আনাস এবং আরেকজন মুফতি সম্ভবত আবু সুফিয়ান, এরা নিজেরাই সংশয়বাদী। ওয়াজুন এটা কি সত্য হবে নাকি সিফাত হবে? মানে বুঝলাম, সত্তা হবে না সিফাত হবে, তাই? হ্যাঁ, ওয়াজুন নিয়ে এরাই সংশয়বাদী। এই দুই হানাফিরা নিজেরাই আহলে হাদিসকে রদ করতে যায়, আর এরা নিজেরাই সংশয়বাদী হয়ে গেছে। ওয়াজুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর কি সত্য হবে না সিফাত হবে, এটা নিয়ে। আচ্ছা, এটা তো মনে করেন একটা হাস্যকর বিষয়। মনে করেন রহমান, তাই না? রহমান মানে কি? যিনি দয়ালু। তা এখন দয়ালু, দয়াটা তো আল্লাহর গুণ, তাই না? দয়াটা হচ্ছে আল্লাহর সিফাত, আর দয়ালু কে? আল্লাহ। এখানে সিফাত তো তার জাতের সাথে। এটা তো
জাতের থেকে আলাদা না তো। এটা তো জাতের থেকে আলাদা না। যেরকম তিনি 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 আল্লাহ যেগুলো 99টা নাম রয়েছে, সিফাত রয়েছে, এগুলো এই যেরকম আল্লাহ শোনেন, এই শোনাতি তার থেকে আলাদা? এটা তো তার জাতের সাথে। দেখেন, এটা তো তার জাতের সাথে, এটা তো আলাদা কিছু না, এটা তার জাতের গুণ। সিম্পল বিষয়। এইখানে এই যে এই জন্যই তো দেখেন মাহমুদ ভাই, আপনি প্রশ্ন করার সাথে সাথে কি সুন্দর উত্তর দিয়ে দিচ্ছেন। তাহলে এরা যে আহলে হাদিসকে সালাফিকে রদ করতে আইসা নিজেরাই সংশয়বাদী হয়ে গেছে। মাহবুব ভাই ওটা নিয়ে আসেন আবার। এই যে দেখেন আরেকটা দেখাই দেই। এই যে আয়াতটা সূরা কাসাসের 28 হ্যাঁ সূরা কাসাসের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল। আরবিতে কি আসছে? আরবিতে আসছে ওয়াজুন, না? হ্যাঁ ওয়াজুন হ্যাঁ, এই যে শব্দটা আসছে এই আয়াতের ব্যাখ্যায় hadithbiri.com আপনারা দেখে নেন, প্রিয় দর্শক আপনারা দেখে নেন, hadithbiri.com সূরা কাসাসের 88 নম্বর আয়াতের ব্যাখ্যায় সূরা আর রহমানের ওই দুইটা আয়াত, যে দুইটা আয়াত নিয়ে প্রশ্ন করছিল আমাদের একজন দর্শক, যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নশ্বর, অবিনশ্বর শুধু তোমার মহিনাময় মহানুভব প্রতিপালকের মুখমণ্ডল। ব্র্যাকেটে কি আছে? সত্তা। সূরা আর রহমানের 26 এবং 27। তাইলে এখানে তাফসীরকারকরাও কিন্তু সত্তার অর্থে ব্যবহার করছে। তা এরা আসলে অন্যান্য তাফসীরে তাই লেখছে। মাহমুদ ভাই, এখানে যারা তাফসীর করছে যে এইটা লেখছে, এরা কি তাহমিদ আনাস আবু সুফিয়ানের থেকে কোনো ছোট লোক? না না, এখন না, তারা বলছে তারা ইবনুল কাইয়ুম, ইবনে কাসির সবার থেকে তাদের আকীদা ভালো, কারণ তারা ছিল লামা যাবে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমরা ওই ভিডিওটাতে যাই, দেখি মুখাল্লিদরা আকীদার বিষয়ে কতটুকু পড়াশোনা করতে। হ্যাঁ, এটা যে কিসের জন্য আবার আকীদা নিয়ে আলোচনা করতে আসে, আকীদার বুঝে না, ওরে যদি দুইটা প্রশ্ন করি, হ্যাঁ, পায়জামা নষ্ট হয়ে যায়। হানাফিদের আকীদার কথা শুনলেই ওরা ভয় পায় যে না, ওদের আকীদা আলোচনা করলে ওদের নাকি ঈমান নষ্ট হয়ে যায়। একাধিক কথা বলছে। শাকিল সালাফি ভাই, আপনার কাছে আমি যাবো, ভিডিওটা আবার একটু শুনি। আচ্ছা মাহবুব, আমাদের মতো না, আমাদের মতো নাই, এমনও কোনো ধরন নাই। আমরা কোনো এটা কি পরে নিবেন নাকি এটা আলোচনা করবেন? না, আমি তো এটা দেখি ওনার থেকে যে প্রশ্নটা নিয়েছি, উনি যে বলতেছেন আল কাবিদ আর জিহাদ, যকৃত এবং প্লিহা, এই দুইটা না থাকার দলিল কি ভাই? এই দুইটা না থাকার দলিল হচ্ছে কোরআন হাদিসে এগুলো নাই, এর কারণে আমরা মানবো না, রাইট? সাউন্ড অফ হয়ে গেছে মাহবুব ভাই, সাউন্ড অফ হয়ে গেছে। হ্যাঁ, সাউন্ড অফ হয়ে গেছে না মাহবুব ভাই? সাউন্ড অফ হয়ে গেছে, শোনা যাচ্ছে না। হ্যালো, সাউন্ড অফ হয়ে গেছে। শুনেন, ইমাম আবু হানিফার আকীদা সালাফি আকীদা। ইমাম আবু হানিফা কিন্তু মুকাল্লিদ ছিলেন না, উনি মুজতাহিদ ছিলেন। ইবনে তাইমিয়ার কথা বলতেছি ভাই, এই যে সালাফি ইবনে তাইমিয়ার কথাটা ইমাম আবু হানিফার কথার সাথে মিল আছে কি নাই এটা বলেন। আবার না, পরবর্তীতে আপনি ইমাম ইবনে তাইমিয়া মানে উনি তো কোনো ব্যাখ্যা করছেন না, মানে আল্লাহ তাআলার গুণগুলো সিফাতগুলো ব্যাখ্যা করলে এর সমস্যা হয়ে যাবে। কোনো ব্যাখ্যা ছাড়াই সালাফ। আরে ভাই, ওইটা আনেন না, এটা আনেন, এটা ইয়া করে দিলেন। উনি তো নিজের কিতাবে বলতেছেন, আপনি বলতেছেন ব্যাখ্যা করেন না, উনি তো বলতেছেন ভাই। আপনি কি বলতেছেন? ও বাংলাতে দেখান, বাংলাতে দেখান, বাংলাতে দেখান, এই ভাইকে বাংলাতে দেখান। এই যে ওনার আত-তাদরিমা একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে যে ইবারতটা নিয়ে আসছেন, ওই দেখেন, ওই ইবারতটা আপনি পড়েন, আপনি দেখেন।
আপনারা যে সালাফি আকিদা এগুলা লালন করে বা ঘুরে বেড়ান, আর এই যে আবু বকর জাকারিয়া সাহেব যে ব্যাখ্যাগুলো দেন এগুলোই মনে করেন সালাফিদের ব্যাখ্যা। দেখেন ভাই এখানে মানে আপনাদের যে সমস্ত ইমাম এরা কিন্তু কত মানে এরা দেহবাদী তার কত কাছাকাছি ছিল। চিন্তা করেন, আল্লাহ যেহেতু কাজ করেন তাই তার হাত রয়েছে, আর তিনি যেহেতু খাওয়া এবং পান করা থেকে বিরত তাই তিনি কাবিজ অর্থাৎ যকৃত এবং বিহাতার নাই। নাউজুবিল্লাহ। এই অঙ্গ নাই যে তিনি খান না এবং পান করেন না, এই জন্য যকৃত এবং বিহা থেকে মুক্ত, আর যেহেতু তিনি কাজ করেন এই জন্য হাত অঙ্গ থেকে মুক্ত নয়, এটি বলতেছেন ইবনে তাইমিয়া। তাহলে এই যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে অঙ্গ এবং কাজ করার আলা, কাজ করার মাধ্যম বানাইছে। মাহবুব ভাই একটু একটু করেন। আচ্ছা, প্রথমত কথা এই যে বেদাতি হুজুর যে কথাগুলো বলতেছে, এই যে ক্যামেরা কোন রকম চেহারা বোঝা যায়, এই যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে ইবারতটা নিয়ে আসছে স্ক্রিনশট, এটা নিয়ে কিন্তু আমার সাথে কথা বলছিল গ্রুপে, কথা বললা চরম ভাবে ধরা খেয়ে এখান থেকে ব্যাখ্যা ও উল্টা কইরা আমার কাছে ধরা খেয়ে এখন অন্যান্য পোলাপানদের কাছে গেছে, নতুন পোলাপানদের কাছে। জি জি, ইবনে তাইমিয়ার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দুই নম্বরই করে, এবং হ্যাঁ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এইটা না সে খাবে এবং পান করবে, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ আছে, কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ আছে, ইয়াদ থাকার পরও যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবে এবং পান করবে এই ধারণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলতেছে এখান থেকে পবিত্র, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে তাইমিয়া তো আল আকিদাতুল ওয়াসিতিয়া একটা বই লেখছেন, সেখানে আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর সবকিছু এই বইটার মধ্যে সমস্ত কিছু আছে। এই বাটপার কি করছে, ওই যে তোমরা এখানে পেশাব করিবে না, ওই না শব্দ কাইটা দিছে, কাইটা দিয়ে এখন শুধু পেশাব করিবেনটা দেখাইতেছে। ওর অবস্থা আছে, ও মনে করতেছে ওই চালায়, ওর বাটপারি কেউ ধরতে পারবে না। না আমি ওইখানে ধরছি তো, তারপর সে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত এটা মানে খাওয়া পানে ব্যবহার হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে বললো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আল্লাহ আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাওয়াদের ৭৫ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি তাকে নিজ হাতে মানে আমি তাকে নিজ দুই হাতে সৃষ্টি করেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা সৃষ্টি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, এই সিফাত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য ব্যবহার করছে। তো এইটা আল্লাহর শানে ব্যবহার করছে, এটা যে কেউ ব্যবহার করতে পারবে আল্লাহর শানে, এইটা বলতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, বা আকাশমণ্ডলী কিয়ামতের সময় থাকবে তার ডান হাতে, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেই হাত দ্বারা খান বা পান করে, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। এইগুলো বুঝাইতে যে এই বেদাতি, হ্যাঁ এই জাহামিয়ারা, এই কালামিয়ারা যারা দলিলের উপর আকলকে প্রাধান্য দেয়, এই বেদাতি জাহামিয়ারা কুখ্যাত আবু সুফিয়ান যেগুলো, হ্যাঁ জাহাম ইবনে সাফওয়ানের মুরিদরা এই আমাদের সালাফদের নামে মিথ্যাচার গুলো করে, এবং কইরা যে সাধারণ পোলাপানদের কাছে যে মিথ্যাচার করে যদি না ধরতে পারে তাহলে মনে করে ওরা বীর পুরুষ হয়ে গেছে, কিন্তু আমাদের সামনে এলে তো 2 মিনিটে কট খেয়ে যায়, তখন কিন্তু আপনার কলকাইটা পালায়, ওই আবু সুফিয়ান ওদেরকে কলকাইটা পালাইছিল। আচ্ছা এখন দেখেন আমি এই যে ওদের ভ্রান্ত আকীদার আরেকটা ইয়ে আছে, মাহবুব ভাই আপনাকে এই স্ক্রিনশটটা দিছি, এটা একটু জুম দিয়ে দেখাইতে হবে মাহবুব ভাই, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এটা আমাদের মাহমুদ ভাই একটা কথা বলছিল যে ওরা মুতাশাবি আয়াতকে আবার কিভাবে সিফাত বলে, এই যে দেখেন আমি এটা আপনার জুম দিয়ে দেখাইতে হবে, আমি এখন যেটা দেখাই ইনবক্সে, হ্যাঁ আমি লাইভটা 10 মিনিট চালাবো, এরপরে শেষ করে দিব। রাহুল ভাই লাইভে আসছে তো, যাইতে হবে। আচ্ছা মাহবুব ভাই শোনা যাচ্ছে? আচ্ছা নিয়ে আসেন, আপনি স্ক্রিন শেয়ার করে নিয়ে আসেন, আমি দেখাই। মাহবুব ভাই নিয়ে আসেন ওটা, তাহলে দর্শক দেখেন এটা নিয়ে আসেনি, হ্যাঁ যেটা আমি দেখাইলাম স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন যে রেজাউল করিম আবরার সে এত বড় একটা ভ্রান্ত আকীদার অনুসারী,
সে নিজে আল্লাহর সিফাতগুলোকে মানুষের সাথে তাজদিদ দিতেছে। এই রেজাল্ট করিম আপনার নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো মানুষের সাথে তাজদিদ দিতেছে এবং সত্তাগত সিফাতগুলোকে তাজদিদ দিতেছে। আচ্ছা এখন জমা দেন। হ্যাঁ ওই যে উপরে আরো নিচে আসেন, যেখানে আমি ওই যে মার্ক করে দিছি, আরো নিচে আসেন। হ্যাঁ ইয়াদের থেকে, ব্যাখ্যা থেকে। হ্যাঁ একটু উপরে ওঠেন, একটু উপরে যান। হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ এটা মাঝখানে নিয়ে আসেন। আচ্ছা এই দেখা যাচ্ছে শাকিল ভাই, শাকিল সালাফি ভাই দেখা যাচ্ছে? জি জি জি, আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন, এই যে উদাহরণস্বরূপ ইয়াদের কথা বলতে পারি, মানে সে উদাহরণ নিয়ে আসতেছে। আগে উপর থেকে একটু বলি, এই ধরনের সিফাতের ব্যাখ্যা সাব্যস্ত করার ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু যে সিফাতের অর্থ সাব্যস্ত করলে শরীরের সাদৃশ্য, দেখেন তারা কি মনে করতেছে, যে ধরনের সিফাতের অর্থ সাব্যস্ত করলে শরীর, এখানে শরীর শব্দটা ব্যবহার করছে, শরীরের সাদৃশ্য বা অপূর্ণতার দিক চলে আসে, আমরা সেগুলো সাব্যস্ত করব না, বরং আল্লাহর দিকে ন্যস্ত করে দেব, মানে এখানে অর্থ করবে না। উদাহরণস্বরূপ ইয়াদ এর কথা বলতে পারি। ইয়াদের শাব্দিক অর্থ হলো হাত। হাত মানুষের শরীরের একটি অঙ্গ। এখন যদি হাতের সম্বোধন আল্লাহর দিকে করা হয় এবং মূল শাব্দিক অর্থ সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহর জন্য অঙ্গ এবং সাদৃশ্য আবশ্যক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি প্রথমে বলছি যে এক ব্যক্তি যদি চুরি করে, চুরি করা ধরার পরে যদি মানুষে বলে যে তুমি যে চুরি করলে, চুরি করা কি অপরাধ না, তো সে বলতে পারে হ্যাঁ ভাই চুরি করা অপরাধ, কিন্তু তারপরে সে চুরিটা করছে, এরপরে চুরির শাস্তি কিন্তু সে ঠিকই পাবে। অপরাধ গুলো স্বীকার করুক একটা চোর চুরি করার পরে, কিন্তু চুরির শাস্তি থেকে সে মাপ পাবে না, চুরির শাস্তি কিন্তু ঠিকই পাবে। তাহলে এই যে রেজাল্ট করি মাপরাত, এই যে মানে মানে যে সিফাতের ক্ষেত্রে ওর কোনো জ্ঞান নাই, বুধ নাই, সেই সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করে না। কেন সাব্যস্ত করে না? সেই সিফাত সাব্যস্ত করলে মানুষের সাথে সাদৃশ্য চলে যায়। যেমন উদাহরণস্বরূপ ইয়াদ, ইয়াদ অর্থ হাত, হাতকে বলতে পারি। সে বলছে যে হাতের শাব্দিক অর্থ হচ্ছে, ইয়াদের শাব্দিক অর্থ হচ্ছে হাত, হাত মানুষের একটি অঙ্গ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাত বললেই এরা মানুষের মতো হাত মনে করে। কারা মনে করে? এই যে জাহামিয়া হানাফিরাই মনে করে, রেজাল্ট করে আপনারা এটাই মনে করছে। এর জন্য সে বলতেছে ইয়াদ বললে মানুষের অঙ্গ হিসাবে সাব্যস্ত হয়ে যায়। চিন্তা করেন, আমরা যেখানে আল্লাহ যে সালাফিরা এটা কল্পনা করি না যে ইয়াদ বললে মানুষের হাতের মতো হইতে হবে, আল্লাহর হাত মানুষের হাতের মতো হইতে হবে। উনি তাদের বলছেন যে আমরা এই আয়াতের সরাসরি ব্যাখ্যা দিয়েছি লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো মাখলুকাতের সাদৃশ্য নাই, কোনো সৃষ্টির সাদৃশ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে কিন্তু সাদৃশ্য নাই। কারণ হাত বললে যে আমরা আমাদের হাতের মতো বুঝবো, একটা ছাগল ছাগলের হাতের মতো বুঝবে, একটা পাখি পাখির হাতের মতো বুঝবে, তাই না? নাউযুবিল্লাহ। এই সকল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, কি সাদৃশ্যর ক্ষেত্রে পবিত্র। আর এরা কি করে? প্রথমে সাদৃশ্য করে, আর সাদৃশ্য করলে যেহেতু শিরিক হয়ে যায় তখন এটা অস্বীকার করছে। তার মানে প্রথম তারা চুরি করছে, আর চুরি করা যে অপরাধ এটাও স্বীকার করছে। এখন ওরা যে সাদৃশ্য করছে এর শাস্তি তো আগে পাইতে হবে, পরে অস্বীকার করুক। আগে কেন সাদৃশ্য করলে? এর জন্য এরা আসল জাহামিয়া, এরাই আসল দেহবাদী। এইটা আমি হানাফিদের থেকে এই যে প্রমাণ করে দিলাম। তো প্রিয় দর্শক, আজকে আমাদের লাইভ এতটুকুই। শাকিল ভাই আপনি বলেন আজকে বিষয়ে বলেন। আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা সূরার 11 নম্বর আয়াতে তিনি বলেই দিয়েছেন যে লাইসা কামিসলিহি শাইউন। তিনি এই আয়াত দ্বারা সমস্ত সৃষ্টি থেকে তার সিফাতকে মুক্ত রেখেছেন। ঠিক আছে, মানে এই আয়াত দ্বারা তিনি সমস্ত সৃষ্টির সিফাত থেকে তিনি আলাদা করে রেখেছেন, মানে তার সিফাত, তার সত্তাগত সিফাত। ঠিক আছে, সিফাত কিন্তু দুই প্রকার হয়, সিফাতে জাতিয়া, সিফাতে ফেলিয়া। একটা হলো আল্লাহ তাআলার সত্তার সাথে সিফাতগুলো সম্পর্কিত, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিগত সিফাতের সাথে সম্পর্কিত। তো এখানে আমরা স্পষ্ট দেখি যে আল্লাহ তাআলা সূরা সুয়াদের 75 নম্বর আয়াতে বলেছেন যে খালাকতু বিয়াদাইয়া, তিনি আদম আলাইহিস সালামকে দুই হাত দ্বারা সৃষ্টি করেছেন। তো এখানে যদি যেহেতু আল্লাহ তাআলা দুই হাত এখানে উল্লেখ করেছেন, এখন প্রশ্ন আসতে পারে তাহলে সেই হাতগুলো কিরকম? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 11 নম্বর আয়াতে বলেছেন যে কি লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছুই নেই। মানে তার, মানে এক কথা বলতে গেলে যে সৃষ্টির সমস্ত সিফাত থেকে তিনি সাদৃশ্যহীন, মানে তার কোনো সাদৃশ্য নেই। ঠিক আছে,
তো এর দ্বারা প্রমাণ হয় যে যেহেতু আল্লাহ তাআলা যেখানে ইয়াদ শব্দ হাত আসছে, তারপরে চেহারা শব্দের কথা উল্লেখ আছে, যেমন সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতটিতে আমরা দেখতে পাই যে কুল্লু মান আলাইহা ফান, এখানে বলছে সমস্ত কিছু ধ্বংসশীল, তবে ইল্লা ওয়াজহাহু, আল্লাহ তাআলার চেহারা ছাড়া। এখন চেহারা বলতে আমরা বলতে পারি যে সত্তা। তো এখানে যেহেতু আল্লাহ চেহারা কথা উল্লেখ করেছেন, তাহলে চেহারা আছে অবশ্যই, তবে সেই চেহারাটা কার সাথে বা কার মতো এরকম প্রশ্ন করা হচ্ছে আসওয়ালু আনহু বেদা, এটা একটা আকীদাগত বেদাত। এই কারণে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে হানাফিদের আকীদা দেখেন, হ্যাঁ, বড় বড় আল্লাহর ওলিয়ারা, চরমনের পীর, তাদের এই যে ভেদে মারফত, আশেকে মাসুক, এইগুলোতে কি আকীদা রাখে? এই যে আশেকে মাসুক বইয়ের 88-90 নম্বর পৃষ্ঠায় লেখা আছে চরমনের বইতে, এটা মারফতের পীর ও অলিদের মর্যাদা নবীদের থেকেও নাকি বেশি। নাউজুবিল্লাহ। এরা যে সাতেমে রাসূল, এরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি মর্যাদাবান মনে করে এরা এই মারফতের পীর বা অলিকে এরা নবীদের থেকে মর্যাদাবান বেশি মনে করে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে এদের কুফরি আকীদা। দেখেন আরেকটা আছে তাদের কুফরি আকীদা, শেষ নাই। এই যে দেখেন আবার এই যে রজু ফজু, এদের কুফরি আকীদা। এই যে পীর সাহেবের, এরা কিন্তু হানাফি মাযহাবে, সব হানাফি ধর্মের অনুসারী। আর বাংলাদেশের যে পীর আছে সব হানাফি ধর্মের অনুসারী। এবং রেজাউল করিম আমরা বেলাল আরিফ বিন হাবিব সবাই কিন্তু এদের হাতে বায়াত নিয়ে মুরিদ হইছে। ভাই যাদের পাত দিলে বহু তালাক হয়ে যায়, এর আর কি ফতোয়া দিব? দেখেন মাহবুব ভাই কি খুব ফতোয়া দিচ্ছেন, পীর কিয়ামতের দিন সকল মুরিদের গুনাহ মাফ করিয়া দিবেন। নাউজুবিল্লাহ। এদের মারফত পৃষ্ঠা নাম্বার 34। এই কথা বলার সাথে সাথে কি ওদের ঈমান আছে মাহবুব ভাই? আচ্ছা, দেখেন এই যে বেলাল বিন আলী আর ভণ্ড কি বলছে, দেখেন এই যে মুকাল্লিদ বেলাল বিন আলী পরোক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেয়াদব বলছে। কারণ এরা আইন আল্লাহ শব্দটাকে ব্যবহার করাটাকে নাকি আল্লাহর শানে বেয়াদবি মনে করে। আইন আল্লাহ শব্দটা, আইনা শব্দ যখনও ছিল না তখন আল্লাহ ছিল, ঠিক আছে, ভালো কথা, শব্দটা ছিল না, কিন্তু আইনা শব্দটাকে আপনারা মানে বেয়াদবি মনে করেন কেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মনে করি আমরা। আইনা শব্দটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মনে করি, আর আপনারা বেয়াদব মনে করেন। আচ্ছা, এইবার দেখেন সত্য প্রকাশ পায় এই এক মিনিটে যে হানাফিরা যে আসল দেহবাদী, এটা বেলাল বিন আলী নিজেই স্বীকার করছে। আমি বলছি যে ভাই আপনাদের বড় বড় আকাবির তো তাদের কিতাবাদিতে দেহবাদী আকীদা লিখে রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতকে তো তার অঙ্গ প্রত্যঙ্গ বলে রাখছে। এরা তো মুজাসসিমা, প্রথম মুজাসসিমা তো এরাই। তখন বেলাল স্বীকার করতেছে, হ্যাঁ আমরা তো এগুলো নিয়ে কাজ করতেছি, এগুলা কিছু খণ্ডন করতে, তার মানে কি ও নিজেও জানে এরা দেহবাদী। দেখেন আপনাদের সাহায্যের মানে রাগ করেন না, কাজ কিন্তু আসলে খুব কম না তো ভাই, কাজ অনেক। কথা হচ্ছে যে যার ঘরের কিতাব বেশি পড়ে, কথা বলছেন। যেমন হানাফিদের আকীদার অনেক কিতাব আমার কাছে আছে, যেমন আপনার জুনায়েদ বাবুনগরীর শিরক এবং তাওহীদ, এই বইটা আছে। যেমন সেইখানে যারা আপনি যে যে কারণে দেহবাদী বলেন সেই সকল বৈশিষ্ট্য হানাফিদের ভিতরে আছে, সেইগুলো দেখলাম সব, বুঝছেন। এই যে আহকামে জিন্দেগি, হ্যাঁ, আহকামে জিন্দেগি, মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষু, মুখমণ্ডল, হাত সব সাব্যস্ত করে বসে আছে, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে বসে আছে। মানে খণ্ডন করছেন, আমি কখনো দেখি না এগুলোর খণ্ডন। আপনি তাদের নাম ধরে করছেন কখনো? মানে এটা দেখার ইচ্ছা ছিল যে আপনি আচ্ছা, এটা কিন্তু মিথ্যাচার করছে, ও যে খণ্ডন করছে এগুলো, এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। এই যে সে মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা ছবি দিয়ে হেডলাইন বানায়া এবং কে বড় লাভবান একটা বই দিয়ে যে হেডলাইন বড় পোস্টার ছাপছিল, হ্যাঁ, তুমি কারে খণ্ডন করছো? আর সেম ভাবে খণ্ডন তুমি কি কোনো হানাফিকে করছো কিনা আমাকে দেখাবা, আমি দেখতে চাইছি। আমি ডাইরেক্ট বলছি ভাই আমি তো দেখি নাই, তারপরে বলতে পারেন যে শাকিল ভাই এমন এমন ভিডিওতে আছে আপনি দেখেন, কথা বলছেন। এই ও যে মিথ্যাচার করে, যে আমি আর যে কথা মিথ্যা বলে সেটা প্রমাণ দেয়। আপনি আপনাদের আকাবিরদের কুফরি আকীদাগুলো আপনার নাম ধরে বইয়ের নাম সহ পৃষ্ঠা নাম্বার সহ বলেন, মানুষ সেখান থেকে ভুলটা সংশোধন করুক। আপনি কবে মিথ্যাচার করেন, এই মিথ্যাচারটা না করে আপনি আপনার বইতে যেগুলো ভুল আছে আপনাদের আকাবিরদের, সেই সঠিক তথ্যটা মানুষের সামনে তুলে ধরেন যে আমাদের পূর্ববর্তী আকাবিররা দেহবাদী ছিল,
হ্যাঁ, তারা এই 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 এই, বিষয় ভুল করছে। যেমন জুনায়েদ বাবুনগরী আল্লাহর জন্য হৃৎপিণ্ড সাব্যস্ত করছে, হাতের অগ্রবাদ, হাতের আঙ্গুল সব সাব্যস্ত করছে। বুঝলেন মাহবুব ভাই, এই হইলো এদের অবস্থা। এরা আসে আবার আহলে হাদিস ভাই আমার এরা নিজেরাই দেহবাদী ভাই। আমার একটা অ্যাটাচমেন্ট আছে, একটু একটা মিনিট সময় দেন। আমার একটা অ্যাটাচমেন্ট আছে, একটু একটা মিনিট সময় দেন। আচ্ছা আচ্ছা দিলাম। এটা হচ্ছে মাসিকাত তাহরিক। এখানে ওই একটা আমাদের লাইভে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন করছেন, ওটার জবাব দিতে ভুলে গেছিলাম, সেজন্য আমি দিচ্ছি। যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এখন এই পৃথিবীর সর্বত্র একসাথে শেষ রাত হয় না, তাহলে এই হাদিসটির ব্যাখ্যা কি? এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন সময়ে আমাদের ভাইরা করে। তো এই প্রশ্নের অ্যান্সারটা মাসিকাত তাহরিক, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার হচ্ছেন এই পত্রিকার সম্পাদক, এই পত্রিকার প্রকাশক মূল, শাকওয়াত ভাই হতেছেন সম্পাদক। তো প্রত্যেক শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, যা বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী হাদিস নম্বর 1145, মুসলিম হাদিস 758, মেশকাত 1223। কিন্তু তিনি কিভাবে নেমে আসেন তা অজ্ঞাত। এগুলো অদৃশ্য বিষয়ের জ্ঞানের অন্তর্ভুক্ত, যা স্রেফ আল্লাহর ইলমে রয়েছে। অতএব হাদিসে যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে। প্রখ্যাত তাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি প্রতি রাতেই অবতরণ করেন। তখন জিজ্ঞাসা করা হলো, অবতরণের ফলে কি আরশ খালি হয়ে যায় না? জবাবে ইবনুল মুবারক বলেন, রে জয়ীফ, মানে মানে একটু তখনকার সময় এটাকে বলা হয় গালি আর কি। বা তিনি যেভাবে আমি অবতরণ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলছিলাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক হবে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক হবে, এটাও রেকটিফাই হয়ে গেল। হ্যাঁ, তো সুতরাং হাদিসের ভাষ্য মেনে নিতে হবে। এই বিষয়ে বিতর্ক উপস্থাপন করা সহিহ হাদিস সন্দেহ করার শামিল, যা নেহায়েত অন্যায় ও অযৌক্তিক। সুতরাং এই বিষয়ে আল্লাহ কিভাবে নেমে আসেন, সত্তাগতভাবে নেমে আসেন, শারীরিকভাবে নেমে আসেন, না ফেরেশতা সহ নেমে আসেন, কিভাবে নেমে আসেন, আল্লাহর হাত কেমন, মানুষের মতো না সৃষ্টি জগতের মতো, আল্লাহর হাত আছে, চোখ আছে, তাহলে কি মানুষের মতো ওই গোপন অঙ্গটা আছে কিনা, ইত্যাদি নানা প্রশ্ন নাস্তিকরা করে থাকে। সুতরাং এই সমস্ত বাজে প্রশ্নের অ্যান্সার আমরা দিব না, এই সমস্ত প্রশ্নের গবেষণা করতেও দিব না, এই সমস্ত আলোচনার কোনো প্রয়োজন নাই। যারা এই সমস্ত প্রশ্ন করবে, হ্যাঁ, তাদেরকে বলবো যে এটা আমরা গায়েবের বিষয়, এই বিষয়ে আমাদের কথা বলা বেদাত। জি শাকিল ভাই। জি শাকিল ভাই। জি, এই যে তাহলে আপনারা এই ভিডিওটা শুনেন, এই যে হানাফিদের দুই আকীদা। আমরা যে বারবার বলি যে হানাফিদের ভিতরে আকীদায় এরা কোনো মিল নাই, আর একটা প্রমাণ দেখেন। এখন বলতে পারেন কোরআনে আছে ইয়াদুল্লাহ, কোরআনে আছে আল্লাহর হাত, এটার ব্যাপারে আমাদের কি হবে? এটার ব্যাপারে 1400 বছরের সালাফের আকীদা কি? এটার ব্যাপারে ইমাম মালিক কি বলেছেন? এটার ব্যাপারে ইমাম আউজাই কি বলেছেন? এটার ব্যাপারে সুফিয়ান সাউরি কি বলেছেন? এটার ব্যাপারে ইমাম নওয়াবী কি বলেছেন? এটার ব্যাপারে ইবনে হাজার কি বলেছেন? এটার ব্যাপারে ইবনে কাসির কি বলেছেন? এটার ব্যাপারে ইমাম ইবনে আব্দুল বার মালিকি কি বলেছেন? আপনারা যদি সময় দেন বা এখানে আমি বলবো না, এক বৈঠকে আমি সবার বক্তব্য আমি দেখাতে পারবো। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা এই কথা বলেছেন যে কুল্লু মা ওয়াসাফাল্লাহ, আল্লাহ তার সিফাত সংক্রান্ত যা বলেছেন, ফাতাফসিরুহু তিলাওয়াতুহু, আমরা শুধু তিলাওয়াত করে যাব, ওয়াস সুকুতু আনহু, এটার ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। এই যে একটা মিথ্যাচার করলো যে ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, তিলাওয়াত করে যাব। এই যে দেখেন সবার কথা বললো, কত ইমামের কথা বললো, কিন্তু নিজের ইমামের কথা বললো না। তার মাথা মানতে হবে বলে বলে মুখে ফেনা তোলে এই রেজাউল করিম আবরা, তাবিজের ব্যবসায়ী, সে নিজেও ওই নামে ঘোষিত যে গরিবের আবু হানিফা। কিন্তু আবু হানিফা স্পষ্ট ভাবে আলফিকুল আকবর 251 নম্বর পৃষ্ঠায় দেখবেন যে আলফিকুল আকবরে ইমাম আবু হানিফা রহমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ, হাত, ওয়াজহুন, চেহারা, আইনুন, চোখ সাব্যস্ত করছে। আর এই মুকাল্লিদ আইসা, এই তাবিজের ব্যবসায়ী রেজাউল করিম আবরা সেগুলো এসে অস্বীকার করতেছে। তার মানে ও কি আবু হানিফার থেকে বেশি বড় মুহাদ্দিস হয়ে গেছে? আমরা সেম প্রশ্ন করব। হ্যাঁ, আবু হানিফা নিজে যেখানে আলফিকুল আকবর স্পষ্ট ভাবে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ আছে এবং তার ওয়াজহুন, চেহারা আছে, আইনুন, চোখ আছে। আর এগুলো যারা মানে না, মানে তাবিল করে, তারা হইলো কাদরিয়া, তারা হইলো মুতাজিলা, তারা হইলো বাতিল। তাহলে আবু হানিফার মত অনুযায়ী
দেখেন এই রেজাল্ট করিম আপনার বাতিল। আমরা ইয়াদুল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হাত আছে এটা আমরা বলবো। অবশ্যই আল্লাহর হাত আছে, আপনারা স্বীকার করতে পারবেন না। আমাদের মতো হাত বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন হাতের কথা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওনার চেহারার কথা বলেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত, এই কথা আল্লাহ বলছেন। আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহর চেহারা আমাদের মতো, আল্লাহর হাত আমাদের মতো, এটা বলা যাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। কি রকম? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেরকম হাত থাকা দরকার ওই রকমই হাত আছে। তাহলে তো দেখলেন যে দুই হানাফিদের দুই আকীদা। আর এনায়েতুল্লাহ আব্বাসী বাটপার চিটাল মাজার কবর পূজারী ব্যবসা হইল এই বিষয়ে ঠিক আকীদা পোষণ করছে এবং আবু হানিফার থেকে আকীদা নিচ্ছে। আর এই রেজাল্ট করিম দেওবন্দি আসল হানাফি দাবি করেও আবু হানিফাকে এখানে প্রত্যাখ্যান করতে, এখানে আবু হানিফাকে তালাক দিয়ে দিচ্ছে। সে আশারি মাতুরিদি দেওবন্দি ভ্রান্ত আকীদা গ্রহণ করছে, যেটা কোনো সালাফরা গ্রহণ করে নাই। এই হচ্ছে হানাফিদের ভিতর নিজেদের ভিতরে কামড়া কামড়ে আকীদা নিয়ে। আর যার আকীদা ঠিক নাই তার আমল ঠিক নাই। তাহলে এখন কার আকীদা ঠিক আছে, কার আমল দর্শকের কাছে প্রশ্ন করি। বলেন ভাই। কিছুক্ষণ আগে দেখলাম এক ব্যক্তি এসে হানাফি সম্ভবত হানাফি মাযহাবের অনুসারী, তিনি এসে বলছিল যে আল্লাহ তাআলা আরশে থাকাটা নিয়ে অনেক কথাগুলো বলছিল। তো আমরা দেখি যে ইমাম আবু হানিফা আল ফিকুল আকবরের মধ্যে এটা উল্লেখ আছে যে যে ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলা আরশে আছেন নাকি জমিনে আছেন বা আল্লাহ কোথায় আছেন এই ব্যাপারে আমার এলেম নাই বা আমার অজানা, তাহলে সে ব্যক্তিকে ইমাম আবু হানিফা বলছে ফাকাদে কাফারা, সে ব্যক্তি কুফরি করেছে। এটা মানে যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ তাআলা আরশে আছেন নাকি সব জায়গায় আছেন, কোথায় আছেন আমি জানি না, বা আরশ কোথায় সেটাও আমি জানি না, তাহলে ইমাম আবু হানিফার মত অনুযায়ী সে ব্যক্তি ফাকাদে কাফারা, কুফরি করেছে। এটা তো স্পষ্ট কুফরি। আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা আরশের উপর ইস্তাওয়া, তিনি আরশের উপরে উঠেছেন। এখন এটা যদি বলে যে আল্লাহ তাআলা আরশের উপরে বলতে কি বুঝিয়েছেন বা আল্লাহ তাআলা সর্বত্র সব জায়গায় আছেন, যদি কেউ এভাবে প্রশ্ন করে, এই প্রশ্ন করাটাই তো এটা বলছে ইমাম মালিক যে আসওয়ালু আনহু বেদা, এটা একটা আকীদাগত বেদাত। কারণ বেদাত হচ্ছে আমলগত বেদাত করলে তার কুফরি হয় না, কিন্তু আকীদাগত বেদাত করলে তার ঈমান শেষ। এই কারণে আল্লাহ তাআলার সিফাতগুলো যেভাবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসের মধ্যে আল্লাহর সিফাতকে সাব্যস্ত করেছেন, হাতকে হাত, পাকে পা। যেমন আমরা দেখি আল্লাহ তাআলা পায়ের কথা বলেছেন সূরা আল কালামের 42 নম্বর আয়াতে, মানে ইয়াউমা ইউকশাফু আন সাক, সাকের কথা স্পষ্ট আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সাক মানে পায়ের এই গোড়ালি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এই অংশটাকে বলা হয় সাক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পায়ের গোসল মুক্ত করবেন। হ্যাঁ, তো এখানে আল্লাহ তাআলা পাকে সাব্যস্ত করেছেন গোসা। তারপর আমরা দেখি হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের 5টা আঙ্গুলের কথা উল্লেখ করেছেন। এই বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন ইমাম বুখারী তা সহিহ বুখারী তো হাদিস আনছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিকে এক আঙ্গুলের উপর রাখবেন, সমস্ত পাহাড়কে আরেক আঙ্গুলের উপর রাখবেন। এভাবে 5টা আঙ্গুল সাব্যস্ত করছে। 5টা আঙ্গুল, তাহলে যেহেতু আল্লাহ তাআলার হাতের 5টা আঙ্গুল আছে, এখন এইগুলা যদি কেউ সৃষ্টির সাথে সাদৃশ্য করে তাহলে সেটা হবে শিরিক। কারণ শিরিক মানে হচ্ছে আল্লাহ তাআলার সিফাতকে কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য করা, যেটা আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, তার কোনো সিফাত সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয়। এই আয়াতের বিপক্ষে সে চলে গেল, আর আয়াতের বিপক্ষে যাওয়া আয়াতের জেনে শুনে জি জি জি। এখন আমাদের মানহাজ বা আকীদা হবে হচ্ছে এটা যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার সিফাতগুলোকে সাব্যস্ত করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সহিহ হাদিসে তার সিফাতগুলোকে সাদৃশ্য করেছেন, যেভাবে আসছেন কোরআন এবং সুন্নাতে, ঠিক সেভাবেই আমাদের আকীদা গ্রহণ করতে হবে, কোনো তাবিল বা কোনো অপব্যাখ্যা ছাড়া। যদি কেউ ব্যাখ্যা করে যে আল্লাহ তাআলার হাত, যেহেতু হাত আছে তাহলে সেই হাতকে আমাদের মতো, বা আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করেছেন তাহলে তার চেহারাকে আমাদের মতো, এরকম কেউ সাদৃশ্য করলে, সাব্যস্ত করলে সেটা তার কুফরি হয়ে যাবে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ এটা আশিরকুল আকবার, এটা কিন্তু একটা ছোট শিরিক না, এটা একটা বড় শিরিক।
এই জন্য তার সিফাতকে কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য করা যাবে না। এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছে যে লাইসা কামিসলিহি শাইউন, স্পষ্ট আয়াত। মানে এই আয়াতটা হইলো মানে মৌলিক একটা খাস একটা আয়াত, যে এই আয়াত দ্বারা সমস্ত আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে মানুষ যা চিন্তা করে, যা ভাবে, এবং কোরআনের যত আয়াত আছে এগুলো আয়াত দ্বারা কোনো ভিন্ন অর্থ ব্যাখ্যা করার যে সুযোগ নাই, সবকিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাকচ করে নাকচ করে দিয়েছে, সাদৃশ্যের ক্ষেত্রে নাকচ করে দিয়েছে। আচ্ছা, আমাদের কালকে একটা লাইভ আছে রেজাউল করিম আবরার খণ্ডনে, যে স্ত্রী মারা গেলে কি স্বামী গোসল করাতে পারবে কিনা এই বিষয়ে আমাদের প্রধান আলোচক থাকবে আব্দুর রউফ আল আফিফি ভাই। এই বিষয়ে মাহবুব ভাই আপনি একটু প্রস্তুতি নিয়ে কালকে লাইভটা পরিচালনা করবেন, আপনার কাছে অনুরোধ থাকবে। হ্যাঁ, রাত 10টার সময়, সরি 9:30টার সময়, বুঝছেন মাহবুব ভাই? আমাদের সত্তর হসপিটাল থেকে কালকে বিষয়ে লাইভ। হ্যাঁ, আপনি মডারেটর হিসেবে থাকবেন। আর আজকের আমাদের লাইভটা আমরা এখানে শেষ করলাম। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে আরশের ঊর্ধ্বে বা সকল মাখলুকাতের ঊর্ধ্বে আছে এবং আরশের উপরে আছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে যত সত্যগত সিফাত, জাতিগত সিফাত, গুণগত সিফাত বর্ণনা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছে আমরা সেভাবেই ঈমান আনি। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাইফিয়ত বর্ণনা করি না এবং কোনো মাখলুকাতের সাথে সাদৃশ্যও করি না। আমাদের সকল সালাফদের আকীদা লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এটাই হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দলের আকীদা। এর বাইরে যারা আছে এরা হচ্ছে বাতিল ফিরকা, গোমরাহ এবং পথভ্রষ্ট আকীদা দিয়ে থাকে। তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।